শ্রী রাধা মাধব এবং নিতাই গৌরের অনন্ত কৃপায় আজ এই বিশেষ তিথিতে বিশেষ দিনে আমরা সকলেই উপস্থিত হয়েছি শ্রী শ্রী মা সরস্বতী পূজার উপলক্ষে। এখানকার ভক্ত এবং ভক্তিমতী মাতৃমণ্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই ভক্ত সঙ্গে ভগবানের কথা শোনার সৌভাগ্য লাভ করেছি। কি সৌভাগ্য আমাদের! নিতাই গৌর প্রেমানন্দের বল। ভক্ত ভগবানের সঙ্গে যতই করবেন ততই ভগবানের রস আস্বাদন করে আপনার এই দুর্লভ জীবনের পরম দিব্য আনন্দের অনুসন্ধান করতে পারবেন। যাক, আমার অনেক সৌভাগ্য আজকে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণব চরণ দর্শন করবার সৌভাগ্য এখানকার কমিটিবৃন্দ করে দিয়েছেন। তাই জন্য সবাইকে সশ্রদ্ধা সম্মান এবং প্রণাম নিবেদন করছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পরিবেশনের পূর্বে মদীয় গুরুপাদ পদ্ম শ্রীধাম মায়াপুর চৈতন্য আশ্রমের বর্তমান আচার্য ওং বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী ভক্তিকমল ঋষিকেশ মহারাজের শ্রীরাতুল চরণ যুগলী ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্বক প্রণাম নিবেদন করছি। কলিযুগ পাবন অবতার অবতার সারস অবতার শিরোমণি শ্রী শচীর নন্দন বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌরহরি, যার অপার অনুকম্পায় আমরা সকলেই সমবেত হয়েছি শ্রীমদ্ ভাগবত প্রেমভক্তির মহাযজ্ঞে। এই শ্রীমদ্ ভাগবত প্রেমভক্তির মহাযজ্ঞে যে সকল ভক্তবৃন্দ এবং মাতৃমণ্ডলীবৃন্দ উপস্থিত হয়েছেন সবাকার শ্রী রাতুল চরণ যুগলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। ওখান থেকে কথা খুব আসছে, কথা যেন না কোনো আসে, নীরব, একবারে নীরব, কোনো কথা যেন না এই কর্ণে আসে, একটা কথা ওখানে কেউ যেন না বলে, বুঝেছেন? কেউ কথা বলবেন না মা। অনেক সৌভাগ্যের ফলে অনেক কষ্ট করে অনেক বড় আশা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো প্রথমেই আপনাদের চরণে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি, কেন আমরা 1 ঘন্টা লেট করে ফেলেছি, এই জন্য আপনারা ক্ষমা করবেন। আমার আসার সময় 1 ঘন্টা লেট হয়ে গিয়েছে, তাই কমিটি এবং শ্রোতাবৃন্দের চরণে আমি ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। আসুন আমরা এই দুর্লভ মনুষ্য জীবনটা যে লাভ করে ফেলেছি এর মুখ্য বিষয় আমাদের জানতে হবে। কথা আসছে কেন ওখান থেকে? কোনো কথা যেন না আসে, কেউ কথা বলবেন না। এই দুর্লভ মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে আমাদের সবাইয়ের জানা নেই। এই দুর্লভ মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় করে গুরুদেবের আদেশ অনুসারে ভগবানের উপাসনা করে ভগবানের কাছে আমাদের ফিরে যেতে হবে। কিন্তু ভগবানের কাছে ফিরে যাওয়াটা এত সহজ নয়। আমরা সবাই ভগবানকে পাওয়ার জন্য অনেকেই অনেকভাবেই প্রচেষ্টা করছি, কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি ভগবানকে পেয়ে বসে আছি। কেন? ভগবত প্রাপ্তি অনেক কঠিন। কেউ যোগের দ্বারায়, কেউ তপস্যার দ্বারায়, কেউ দানের দ্বারায়, কেউ সেবা পূজার দ্বারায় ভগবানকে পাওয়ার প্রচেষ্টা করছে না মা? এই সংসারে সবাই ভগবানকে পাওয়ার চেষ্টা করছে,
কিন্তু তিনিই ভগবানকে লাভ করতে পারবে যিনি মনে মনে চিন্তা করবেন, হে ভগবান, ধ্রুব প্রহ্লাদ কত বাল্য বয়সে সর্বস্ব কিছু বিষয় বৈভব ত্যাগ করে তোমার চরণ দুখানা লাভ করে তারা কৃতার্থ হয়ে গিয়েছিল, কিন্তু আমার জীবনের কত সময় অসৎসঙ্গ করে নষ্ট হয়ে গিয়েছে। যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে তো আর কোনো কারণে ফিরে পাওয়া যাবে না। কিন্তু হে ভগবান, আজ থেকে হে ভাগবত রূপ ভগবান, তোমার চরণে প্রার্থনা করছি, যতদিন এই পৃথিবীতে আমার এই দেহটা রয়েছে, সেই দেহের মাধ্যম দ্বারাই যেন গুরু পাদ পদ্ম আশ্রয় করে তোমার যুগল চরণ সেবা করার জন্য সুযোগ থেকে ভগবান আমায় বঞ্চিত করো না। কেন? যদি তোমার সেবা বাদ দিয়ে যদি সংসারের সেবা করি, অনেকে বলে না সংসার ধর্ম বড়ই ধর্ম, পিতা সেবা করা, মাতার সেবা করা, স্বজন সেবা করা, এইভাবে তো আমরা অনন্তকাল এদের সেবা করে করে, তবে এই জন্ম মৃত্যু চক্র থেকে আমরা কিন্তু কেউ উদ্ধার পাই না। যতক্ষণ না আমরা আমাদের এই ইন্দ্রগুলো এই জড় সংসারের প্রতিনিয়ত এই সংসারের সুখ শান্তি পাওয়ার জন্য প্রয়াস করছে, আর যখন এই ইন্দ্র দিয়ে গুরু পাদ পদ্ম আশ্রয় করে এই ইন্দ্রের মাধ্যম দ্বারায় সংসারের সকল সুখ সর্বস্ব কিছু জলাঞ্জলি দিয়ে যখন গুরু বাক্যকে মেনে ভক্ত সঙ্গ করা, ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের উপাসনা করা এবং ভগবত প্রসাদ গ্রহণ করা, এইগুলো করতে করতেই না ভাব এসে যাবে, ভক্তি এসে যাবে। ভগবানকে হারিয়ে যে বসে আছি তার জন্য অন্তরে ভগবত প্রাপ্তির জন্য আকুলতা ব্যাকুলতা আসবে, আর এই আকুলতা ব্যাকুলতা আসলেই একদিন আপনার ভগবানকে পাওয়াই হয়ে যাবে। নিতাই প্রেমানন্দের বল, ভগবানকে পেতে গেলে আগে চিত্তকে শুদ্ধ করতে হবে। আর চিত্ত শুদ্ধ হয় কেমন করে? না ভক্ত সঙ্গে ভগবানের কথা শুনতে হয়। কি বাবা, যত ভগবানের কথা শুনবেন, শুনতে শুনতে দেখবেন আপনার হৃদয়ে, দেখবেন কথাগুলো শুনতে শুনতে রুমে রুমে যদি হর্ষণ হয়। আর যখন আপনার আকুলতা ব্যাকুলতা যতই বাড়বে, ততই ভগবত প্রাপ্তির প্রয়াস ততই আপনার এসে যাবে। তাই আমাদের মুখ্য বিষয় ভগবানকে পেতে হবে। কিন্তু ভগবানকে পাওয়ার জন্য ভগবান তো উদ্ধবকেই উপদেশ করছে যে শোনো উদ্ধব, জ্ঞানের দ্বারাই পাওয়া যাবে না, বিদ্যার দ্বারাই পাওয়া যাবে না, দানের দ্বারাই পাওয়া যাবে না, সেবা পূজার মাধ্যম দ্বারাই পাওয়া যাবে না, আমি নিত্য মুক্ত। তাহলে এই জগতের জীব তো আমাকে এইভাবেই পাওয়ার চেষ্টা করছে। কি মা, ভগবানকে পাওয়ার জন্য আমরা কত না কত প্রচেষ্টা করছি, কত নিষ্ঠা করছি, কত ভক্তি করছি ভগবানকে পাওয়ার জন্য। কিন্তু ভগবানকে পাওয়ার জন্য ভগবান বললেন আমি নিত্য মুক্ত। এই জগতে এইগুলো দিয়েই তো আমাকে পাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি নিত্য মুক্ত। আমাকে এভাবে এই দান জ্ঞান এগুলো দিয়ে আমাকে কখনো পাওয়া যাবে না। জানো, একমাত্র আমাকে তারাই পাবে যারা সাধু সঙ্গে আমার কথা শ্রবণ করতে করতে যাদের হৃদয়ে প্রেম এসে গেছে, ভক্তি এসে গেছে, যারা সবাইকে শ্রদ্ধা করে, ভগবানকেও যেমন শ্রদ্ধা করে, ভগবানের যত সৃষ্টি জীব আছে সবাইকে সম্মান করে। নালে আপনি ভগবানকে খুব ভালোবাসেন, কিন্তু আপনার থেকে একটু নিম্ন ভক্ত দেখলেই আপনি কি করেন, তাকে কি করেন, কুকুরের মতো তাড়ান, বুঝেছেন, সরিয়ে দেন। ভগবান তো ওই মন্দিরে যেমন বসে আছে, ওই ওই ব্যক্তিটার বিষয়েও ভগবান বসে রয়েছে। কি করবেন বাবা? এই জন্য ভগবত ভজন করতে গিয়ে যেন না কাউকে আমরা না আবার আঘাত দিয়ে ফেলি। কেন? সদা সর্বদাই ভগবানকে বলতে হবে নিতাইয়ের চরণ হারিয়েছি, আমি গৌর চরণ হারিয়েছি। তাহলে নিতাই চরণ পাওয়ার জন্য, গৌর চরণ পাওয়ার জন্য আমার একান্তই কর্তব্যকে না সবাইকে যেন আমি শ্রদ্ধা করতে পারি, সবাইয়ের মধ্যে ভগবান আছে এই ভাবটা যেন আসে, আমি সবাইকে নিয়ে যেন চলতে পারি, কেউ যেন আমার ব্যবহারে যেন না এতটুকু না কষ্ট পায়। জানবেন বাবা, সিধাম বর্ধমান জেলায় ভগবান দাস বাবাজি মহারাজ, নাম শুনেছেন? ভগবান দাস বাবাজি মহারাজ
ওই বাবাজি মহারাজ কি করেছেন জানেন? একদিন আপন কুটিরে বসে বসে না কি করছে, একবারে পরমানন্দে ভগবানের নাম জপ করছে। এই ভগবান দাস বাবাজি বর্ধমান জেলায় অম্বিকা কালনায়, নাম শুনেছেন অম্বিকা কালনা? এখানে যদি কেউ গৌরীদাস পণ্ডিত, বুঝেছেন, নাম শুনেছেন গৌরীদাস পণ্ডিত? আমরা একটু ভালো করে যদি উপলব্ধি করতে পারি, অনেকগুলো সম্প্রদায় আছে, হ্যাঁ, তো নিত্যানন্দ পরিবার রয়েছে, গৌরীদাস পরিবার রয়েছে, শ্যামানন্দ পরিবার রয়েছে, রয়েছে না মা? কে? তো ওই বর্ধমান জেলায় অম্বিকা কালনায় ওখানে গৌরীদাস পণ্ডিত রয়েছেন, যিনি নিতাই গৌরকে না বেঁধে রেখেছে আজ পর্যন্ত। ঝলক দর্শন গিয়েছেন আপনারা? গিয়েছেন? ঝলক দর্শন বেশিক্ষণ দেখতে দেয় না, বুঝেছেন? সেই অম্বিকা কালনায় ভগবান দাস বাবাজি কি করেছেন, বসে একবারে কুঠিরে বসে বসে কি করছে, পরমানন্দে ভগবানের নাম জপ করছে গো মা। ভক্ত কেমন ভাবে দেখুন, একাকী পরম আনন্দে শুদ্ধ চিত্রে পরম একবারে মানে একবারে মনোযোগ সহকারে ভগবানের পবিত্র নাম জপ করছে। আর সেই নাম জপ করছে, এমত অবস্থায় মানুষ নয়ন দিয়ে দর্শন করছে। বৃন্দাবনে তিনি দেখতে পেলেন গোবিন্দ মন্দিরের, ওই মন্দিরের পাশে একটা তুলসীর বৃক্ষ রয়েছে। সেই তুলসীর বৃক্ষের পাতা খাওয়ার জন্য একটা ছাগল চেষ্টা করছে। তিনি বসে আছেন কোথায়? বর্ধমান জেলায় অম্বিকা কালনায়। আর এখান থেকে বসে মানুষ চোখে দেখছে কোথায়? বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে একটা ছাগল তুলসী পাতা খেতে যাচ্ছে। আর তিনি কি করেছেন না, তিনি সঙ্গে সঙ্গে একবারে লাঠিটা তুলিয়ে একবারে তাড়া করেই কি করলেন না, ছাগলকে তাড়া করতে শুরু করেছে। আর যেই এইভাবে হেড করে তাড়া করছে, আর বর্ধমান জেলার রাজা ঠিক সেই সময় বাবাজি মহারাজকে দর্শন করবার জন্য এসে পড়েছে। কি সুন্দর একটা লীলা, একটু মনোযোগ দিয়ে দেখুন। বাবাজি মহারাজ একবারে কি এই যে দেহটা রয়েছে না, এই দেহের দ্বারা এইভাবেই ভজন করতে করতে এই বাবা এখান থেকে বৃন্দাবনে কি হচ্ছে দর্শন করা যায়, করা যায় না বাবা? এরা এমন উচ্চাঙ্গ ভজন সাধন করতেন, বুঝেছেন? এখন কি করলেন না, যেই লাঠিটা উঠিয়ে কি করলেন, যেই তাড়া করতে শুরু করেছে, আর তখন বর্ধমান জেলার রাজা কি করেছেন, ওই বাবাজি মহারাজকে দর্শন করবার জন্য ওখানে এসে উপস্থিত হয়েছে। আর সঙ্গে সঙ্গে রাজা তিনি ভাবলেন, বাবাজি তাহলে ওনাকেই তাড়া করছে হেড করে। বুঝেছেন? কি ভাববে? ধরুন এখানে বসে যদি কেউ লাঠি নিয়ে তাড়া করে, তাহলে আপনারা কি মনে করবেন? তাহলে মনে হয় আমাদেরই পাঠক মহাশয় আমাদের দেখেই ওই সব উল্টা পাল্টা করছে, বলছে কি। এইভাবে যখন লাঠিটা তুলে যখন তাড়া করেছে আর হেড করছে, তখন সঙ্গে সঙ্গে রাজা মনে মনে চিন্তা করলেন যে তাহলে বাবাজি মহারাজ বুঝি ওনার দর্শন করবার মতো আমার সৌভাগ্য নাই, এই কারণে তিনি আমাকে বুঝি ওইভাবে তাড়া করেছে। তাই তিনি আস্তে আস্তে করে পিছন ফিরিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। আর বাবাজি মহারাজ কি করছেন না, এইভাবে ওই হেড করতে ছাগলটা যেই চলে গিয়েছে, তিনি আবার এই দেহেতে ফিরে এসেছে, বুঝেছেন? আর যেই চোখটা খুলেছে দেখে না, ওই বর্ধমান জেলার যে রাজা এসেছিলেন না, আর রাজা ফিরে যাচ্ছে। আর রাজাকে দেখেই সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজ কি করলেন না, সঙ্গে সঙ্গে রাজাকে ডাকলেন কাছে। রাজা তো চমকে গিয়েছে যে বাবাজি মহারাজ তো আমাকে এক্ষুনি কি করেছিলেন, আমাকে তো একবারে হেড করে লাঠি তুলে তাড়া করেছিল। এখন সেই বাবাজি মহারাজ যখন ডাকছে, তখন রাজা কি করলেন, আবার ফিরে এলেন বাবাজি মহারাজের কাছে। বাবাজি মহারাজ কি করলেন, রাজার সঙ্গে কথা বলতে শুরু করলেন। তখনই সঙ্গে সঙ্গে সেই রাজা বাবাজি মহারাজকে বললেন, বাবাজি একটুখানি পূর্বে আপনি কি করেছেন, লাঠি নিয়ে আমাকে তাড়া করেছিলেন। আবার আমি যখন ফিরে যাচ্ছি, আপনি আমাকে খুব প্রীতি সহকারে আপনি কাছে এসে বসালেন, ব্যাপারটা তো আমি বুঝলাম না। তখনই বাবাজি মহারাজ বলছি, এগুলো বাদ দাও বাবা,
এগুলো আমাদের পাগল মানুষ, আমরা কখন কি করে বসি। রাজা কিন্তু ওই জেদ ধরে বসেছে, এর ব্যাপারটা কি আমাকে ঠিক করে জানতেই হবে। রাজা অনেক চেষ্টা করেছে, বাবাজি মহারাজ বলছে না। এখন রাজাজি এখন কি করেছে, এখন জেদ ধরে বসেছে। বাবাজি মহারাজ মনে মনে চিন্তা করলো কি করা যায়, সত্যিকারের ঘটনাটা তো বলতেই হবে। তখন বলছে, দেখো আমি লাঠি তুলে না তোমায় তাড়াই নাই, ওই বৃন্দাবনে গোবিন্দ মন্দিরের ওই মন্দিরের সামনে একটা তুলসীর বৃক্ষ রয়েছে, আর ওই তুলসীর বৃক্ষ একটা ছাগল খেতে গিয়েছিল, তাই আমি ওকে তাড়াতে গিয়েছিলাম, ওই তাড়িয়ে আমি এক্ষুনি এলাম। রাজা মনে মনে চিন্তা করলো, বাবাজি মহারাজ আছে বৃন্দাবন জেলায়, আর এই অম্বিকা কাল্লায়, বুঝেছেন, আর বৃন্দাবন কোথায়, এখান থেকে বৃন্দাবনে সেই গোবিন্দ মন্দিরের সামনে ছাগলকে লাঠি দিয়ে দাঁড়াচ্ছে, এটা বিশ্বাস করা যায়, কখনো সম্ভব? বলে হ্যাঁ সম্ভব, ভজনের মাধ্যম দ্বারা কি না হয়। আপনারা তো সবাই জানেন, কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয় না, তখন ধৃতরাষ্ট্রের কাছে কে বসেছিল বাবা? সঞ্জয় বসেছিল না? সঞ্জয় ওখানে বসে কুরুক্ষেত্রে কি হচ্ছে সব গল গল করে বলতে পারছে, নিতাই গৌর প্রেমানন্দের। তদ্রূপ কিছু মনে করবেন না, যদি আপনার গুরুদেব যদি আপনাকে সেই কৃপাটা করে দেয়, তাহলে আপনি এখানে বসেই এখনই আপনি চোখ বন্ধ করে আপনার গুরুদেব কি করছে আপনি দর্শন করতে পারবেন, নিতাই গৌর প্রেমানন্দের বলে। সেই রকম সম্বন্ধ তৈরি করতে হবে। এখন সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজ যেই কথা বলেছে, এখন বাবাজি মহারাজের উপরে তার কিছু বলতে পারে না, আর কথাটা বিশ্বাসও করতে পারছে না, ঠিক কিনা? বিশ্বাস করা সম্ভব নয়। তখনই কি করলেন, ওই গোবিন্দ মন্দিরের সাইডে ওনার ওই রাজার এক বন্ধু ওখানে বসবাস করত, বুঝেছেন, উনি রাজা মশাই কি করলেন, একটা চিঠি লিখে পাঠালেন, হ্যাঁ, ওই ব্যাপারটা জানার জন্য। আর তখনই সেই বন্ধু চিঠিতে উত্তর দিয়ে বললেন, হ্যাঁ ওই দিন একজন বাবাজি মহারাজ না, হ্যাঁ এইবার লাঠি নিয়ে না একটা ছাগলকে তাড়িয়েছিল, সবাই দর্শন করেছে, তারপরে হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছে। কি ছাগল তাড়ানো হয়ে গেছে, উনি ফিরে চলে আসছে। তাহলে দেখুন, এই যে দেহটা রয়েছে না, এই দেহের মন, এই মন দিয়ে মানুষে না ভগবানের উপাসনা করা যায়, ভগবানকেও দর্শন করা যায়। তাই জগতে আমরা অনেক ভগবানের লীলা, অনেক ভগবানের লীলা শ্রবণ করি। এক সময় বড় বিপ্র আর ছোট বিপ্র বৃন্দাবনে গিয়েছে। বৃন্দাবনে ছোট বিপ্র বড় বিপ্রের কত সুন্দরভাবে সেবা করছে। বড় বিপ্র কি করলেন, একবারে গোপাল মন্দিরে এসে গোপালের সম্মুখে বলছে, শোনো ছোট বিপ্র, তুমি যেভাবে আমার সেবা করছো, আমার পুত্র বুঝি এইভাবে আমার সেবা করবে না। জানো, আমি একটা মনে মনে চিন্তা করেছি, আমার কন্যাকে না আমি তোমাকে বিবাহ করব। তখন ছোট বিপ্র বলছে, বড় বিপ্রকে বলছে, দেখো আমি তো কুলীন, আমি খুব নিচু জাত, আর তুমি কত বিদ্বান পণ্ডিত, কত ধন ঐশ্বর্য রয়েছে, সম্ভব কখনো? বড় বিপ্র বলছে, দেখো কন্যাটা হচ্ছে আমার ধন, আমি দেব, তাতে আমার পরিজন এরা আমার সঙ্গে কি এদের সঙ্গে আলোচনা করতে এর কোনো ব্যাপার রয়েছে নাকি? ছোট বিপ্র বলছে, দেখো ঠিকই তো, তবু কিন্তু পরিবার পরিজনের সঙ্গে একবার ভালো করে বুঝিয়ে সুঝিয়ে তারপরে তারা যদি সম্মতি থাকে তখন বিবাহের কথা হবে। বড় বিপ্র বলছে, না না, আমি কথা যখন তোমাকে দিয়েছি, আমি তোমাকে আমার কন্যাকে দান করব। তখন ছোট বিপ্র বলছে, দেখো তুমি এখানে বলছো, আবার যদি ফিরে গিয়ে তোমার এই মতি গতি পাল্টে যায়, তা তুমি একটা কাজ করো, তুমি যে কন্যা দান করবে বলেছো, তাহলে ওই গোপালকে সাক্ষী রেখেই তুমি কথা দাও। তখন বড় বিপ্র গোপালকে সাক্ষী রেখেই কিন্তু কথাটা দিয়েছে। কি কথাটা দিয়েছে? বৈষ্ণব ঠাকুরকে দেখেন,
তো বড় বিপ্র বলছে, শোনো, এই গোপালকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করেছি, আমি আমার কন্যাটা না তোমার হাতে দান করবো, এই করবো। যেই এই কথা বলেছে তখন ছোট বিপ্র বললেন, গোপাল, আমি যখন গ্রামে ফিরে যাব, আর যদি বড় বিপ্র তার কন্যা দান দিতে রাজি না হয়, গোপাল তোমাকেই সাক্ষী দিতে যেতেই হবে। বুঝেছেন? এইভাবে কি করলেন, বড় বিপ্র অনন্ত সুন্দরভাবে সেবা দিলেন। বড় বিপ্র এতটুকু কষ্ট হলো না। এরপরে বড় বিপ্র গ্রামে ফিরলেন, ছোট বিপ্র গ্রামে ফিরলেন। কিন্তু বড় বিপ্র ঘরে যে যখন এইসব কথা বলতে শুরু করেছে, আর এই কথা শুনে স্ত্রী পুত্র রেগে একবারে যায়, কি পাগল হয়ে গিয়েছে। ওর কুলীন, ওর কি কি আছে ওর। তুমি একটা কাজ করো, কখনো কখনো এইসব করতে যেও না। যেই এই কথা বলেছে তখন বড় বিপ্র বলছে, দেখো, আমি ভগবানের কাছে প্রতিজ্ঞা করে এসেছি, আর সেই কথা যদি আমি অস্বীকার করি তাহলে তো আমাকে নরকে যেতে হবে। কেন না, দেখবেন কেউ যদি কারো বিশ্বাসটা ভঙ্গ করে ফেলে, আত্মহত্যা করা আর বিশ্বাস ভঙ্গ দুটোই সমান। কি বাবা, ঠিক না? আমরা সাধারণত কি মনে করি, কারো কাছে কিছু নিয়ে নেই আর অস্বীকার করে দিই, না না আমি তোমার টাকা পয়সা নিই না। আর ও কি করে, চোখের জল ঠাকুরের কাছে ফেলে। এই জন্য না যদি হয় কোনো না কোনো জন্মের, ও যেমন কাঁদছে ওইরকম আমাকে ওর জন্য কাঁদতে হবে। নিতাই গৌর প্রেমানন্দের বল। কেন? আইজাক নিউটন বলছে, ক্রিয়ার প্রতিক্রিয়া। আপনি যদি কাউকে কষ্ট দেন, কাউকে যন্ত্রণা দেন, সেই যন্ত্রণা কষ্ট একদিন আপনাকেও ভোগ করতে হবে। বড় বিপ্র যখন এইভাবে কথাটা বলেছে, সংসারে কি অশান্তি, কি ঝগড়া, তখন বড় বিপ্রকে তার পুত্র কি করেছেন, উল্টা পাল্টা এখন বাক্য বলতে শুরু করেছে। তখন বড় বিপ্র বলছে, দেখো, আমি বৃন্দাবনে না গোপালের কাছে সাক্ষী রেখেছি। বলে, তোমার মাথা মাথা খারাপ হয়ে গেছে, উনি তো প্রতিমা, সাক্ষী দিয়েছে, কি হয়েছে? উনি কি কথা বলতে পারেন নাকি? কিন্তু বড় বিপ্র এই কথা যাতে না ভঙ্গ হয়, নরকের ভয়ে সে অনেক চেষ্টা করেছিল। এখন ছেলেরা বলছে, শোনো, তুমি চিন্তা করো না, ও যদি একবার আসে না, তখন আমরা কি বলবো, যে আমার বাবাকে না ওই বৃন্দাবনে কি করেছে, আমার বাবাকে বৃন্দাবনে বাবার সঙ্গে ঘুরতে ঘুরতে বাবার ওই ধন ঐশ্বর্য পাওয়ার জন্য বাবাকে না ধুদ্রাবল খাবিয়ে পাগল করে দিয়েছে। তুমি কিছু উত্তর করবে না, বুঝেছ? এইভাবে কি করলেন, বেশ ভালোভাবে সংসারে কি করলেন, বড় বিপ্রকে কি করলেন, এইভাবে কি করেছে, পরিবার কি করলেন, চাপ দিয়ে রেখেছে। আর সেদিকে ছোট বিপ্র অনেক দিন হয়ে গিয়েছে, বৃন্দাবন থেকে ফিরে এসেছে। বড় বিপ্র কিছুই বলছে না। পাড়া প্রতিবেশীকে সবাইকে ধরে বলতে শুরু করলেন। এইবার কি করলেন, বড় বিপ্রের কাছে কয়েকজন নিয়েই চললেন। বড় বিপ্রের যেই বাড়িতে গিয়ে যেই সব কথা বলছে, সঙ্গে সঙ্গে বলছে, না না, তোমার কথা বিশ্বাস করা যাবে না। তুমি আমার ওই বাবার ধন ঐশ্বর্য পাওয়ার জন্য বাবাকে ওই দুর্গাপুর খাবিয়ে ওই পাগল করেছ। তখন ছোট বিপ্র বলছে, না, বৃন্দাবনে তোমার বাবা গোপালের কাছে সাক্ষী দিয়েছে, গোপাল আমার সাক্ষী রয়েছে, তোমার বাবা সেখানে প্রতিজ্ঞা করেছে। তখন বলছে, হ্যাঁ, তোমার কথা বিশ্বাস করতে পারি, তোমার সাক্ষী যদি এসে এখানে বলে তাহলে আমরা তোমার কথা অনুসারে বিবাহ দেব। তখন কি করলেন, গ্রামের সবাই থাকা অবস্থায় কি করলেন না, এইভাবে সবাই বললেন, ঠিক আছে, তোমার সাক্ষী এসে যদি সাক্ষী দেয় তাহলে উনি তো কথা দিচ্ছে তার কন্যাকে তোমাকে দান করবে। আর বড় বিপ্র মনে মনে ভগবানকে জানাচ্ছে, ভগবান, আমার সত্য ভাগ্য থেকে তুমি আমায় নষ্ট করে দিও না। এরপরে সেই ছোট বিপ্রকে করলেন বৃন্দাবনে গিয়েছে। সেই গোপালের সম্মুখে কি করলেন, গোপালের কাছে একবারে হত্যা দিয়ে পড়েছে। গোপালের কাছে কত দুঃখ জানাচ্ছে, কত অন্তরের আকুলতা ব্যাকুলতা। এখন ছোট বিপ্রের এই আকুলতা ব্যাকুলতা দেখে এখন গোপাল কি করলেন, বললেন, দেখো, আমার পক্ষে এতটা যাওয়া সম্ভব সাক্ষী দেওয়ার জন্য।
যেই এই কথা বলেছে তখন সঙ্গে সঙ্গে ছোট বিপ্র বললেন, যে গোপাল কথা বলতে পারে সে তো চলতেও পারে। প্রতিমা নাও তুমি সাত ব্রজেন্দ্র নন্দন, বিশ্বাস তার রয়েছে। প্রতিমা নাও তুমি ব্রজেন্দ্র নন্দন। যেই এই কথা বলেছে এই সঙ্গে সঙ্গে কি করেছে, ভগবানও তো একবারে কি ভক্তের কাছে তো সব নিজেকে একবারে উৎসর্গ করে দেয়। ভক্তের এই দুঃখ দেখে ভগবান কি করলেন, ছোট বিপ্রকে বললেন, ঠিক আছে অনেকটা পথ তো আমাকে হেঁটে যেতে হবে, হ্যাঁ একটু ভালো ভালো রন্ধন টন্ধন করে সেবার ব্যবস্থা ভালো ভালো করে বেশ সুন্দর করে একবারে গোপালকে একবারে সেবা দিয়েই এখন চলতে শুরু করেছে পিছনে পিছনে। কিন্তু একটা প্রতিজ্ঞা রয়েছে, পিছন ফিরে একবারও তাকানো যাবে না। এইভাবে কি করে ভগবানের সেই চরণের উপর শুনতে শুনতে ছোট বিপ্র আসছে। ঠিক গ্রামে ঠিক প্রবেশ করবে, হ্যাঁ যেই গ্রামের মাটিতে পা দিয়েছে দেখে না নুপুরের আওয়াজ আর ওর কানে বাজছে না, পেয়েছেন নুপুরের আওয়াজ পাচ্ছে না। সঙ্গে সঙ্গে কি করলেন, যেই ঘুরে দেখেছে দেখে না গোপাল সেখানে একবারে প্রতিমার মতো একবারে বসে রয়েছে। আর ছোট বিপ্র কি করলেন, গ্রামে যে সবাইকে ডাকতে শুরু করলেন, বৃন্দাবন থেকে গোপাল এসেছে সাক্ষী দেওয়ার জন্য। আর সবাই গোপালকে দর্শন করবার জন্য সবাই ছুটে এসেছে। বড় বিপ্রের কাছে খবর পাঠিয়েছে, সবাই এসেছে। আর এসে কি করলেন, ছোট বিপ্র কি করছেন না বলছেন, আর গোপাল কি করলেন, সেই সাক্ষী যে দিয়েছিলেন সেই গোপালকে সাক্ষী রেখে গোপাল বললেন, হ্যাঁ আমার কাছে এই বড় বিপ্র তার কন্যা দিবে বলে আমার কাছে প্রতিজ্ঞা করেছে। তাহলে যে ভগবান ভক্তের জন্য সেই বৃন্দাবন থেকে এতটা পদ এসে সাক্ষী দিতে পারে, আমরা সেই ভগবানের উপাসনা করি। এবং যে ভগবান মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে এলেন, বৃন্দাবনে এসে গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করে একটা বৃক্ষের তলায় বসে পরম আনন্দে ভগবানের মহিমা জপ কীর্তন করছে। এইভাবে অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু কোনো মাধবগিরিও করছে না। তিনি অযাচক, কাউকে হাত পেতে কোনো কিছু চায় না। কেউ যদি চেঁচে কিছু দেয় তাহলে গ্রহণ করে, নাহলে ওই একাদশীর মতো উপবাস করে দিনটা কাটিয়ে দেয়। এইভাবে মাধবেন্দ্র পুরী কি করলেন না, বসে বসে যখন জপ করছে, স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি বালক রূপ ধারণ করে মাধবেন্দ্রপুরীর কাছে এসে একটা দুধের ভাণ্ড নিয়ে উপস্থিত হয়েছে। বলছে, গোসাই তুমি এই দুধের ভাণ্ড নাও, গ্রহণ করো। তুমি মাধবগিরি করছো না কেন? তুমি এখানে বসে বসে জপ করছো, তুমি তো মাধবগিরি করে খেতে পারো। তখন ভগবানের এই কথা শুনে, বালকের এই কথা শুনে মাধবেন্দ্রপুরী জিজ্ঞাসা করলেন যে আমি এখানে এইভাবে বসে নাম জপ করছি, কিছু আহার করি না, তুমি জানলে কেমন করে? বলছে, জানো ওই কয়েকজন রমণী ওই জল আনার জন্য ওই যমুনা এসেছিলাম, ওরাই আমাকে বলেছে। ওদের কথা শুনেই আমি এই দুগ্ধের ভাণ্ড নিয়ে এসেছি। জানো এই বৃন্দাবনে কেউ কখনো অভুক্ত থাকে না, আর যারা এই বৃন্দাবনে অভুক্ত থাকে আমি তাদের না খাদ্য জুটিয়ে থাকি। এইভাবে কি করলেন না, মাধবেন্দ্রপুরী কি করলেন, সেই বালকের মাধুর্য দর্শন করে একবারে মানে আত্মারা হয়ে গেছে। এত সুন্দর তার ভাগ্য, এত সুন্দর দেখতে, এত সুন্দর কথা। এরপরে সেই দুগ্ধ ভাণ্ডটা দিয়েই বলছে, শোনো এই দুগ্ধ পান করে তুমি রাখবে, আমার অনেক কাজ রয়েছে, আমার অনেক কাজ রয়েছে, আমি একটু পরে ফিরে এসে দুগ্ধের ভাণ্ড নিয়ে যাব। এরপরে মাধবেন্দ্রপুরী কি করলেন, সেই দুগ্ধ পান করলেন। দুগ্ধ পান করে সেই বৃক্ষের তলায় বসে বসে পরমানন্দে ভগবানের মহিমা জপ করছে, আর মনে মনে চিন্তা করছে কখন বালকটা আসবে, বালকটা এসে তার পাত্রটা নিয়ে যাবে। এই চিন্তা করতে করতে রাত্রি হয়ে গিয়েছে।
ভগবানের নাম করেছে, করতে করতে না হঠাৎ তন্দ্রা এসে গেছে, মানে ঘুম এসেছে, বুঝেছেন। আর যেই যেই একটু ঘুম এসে গিয়েছে, আর ঘুমের মধ্যে তিনি দেখছেন কি স্বয়ং সেই গোপাল যে দুগ্ধের ভাণ্ড দিয়েছিলেন, সেই গোপাল কি করেছে, আর হাতটা ধরেই নিয়ে যাচ্ছে একটা কুঞ্জের মধ্যে। কুঞ্জের মধ্যে নিয়ে যে বলছে, জানো আমি তোমার জন্য কতদিন অপেক্ষা করে রয়েছি। ওই মেলোচ্ছদের ভয়ে না আমাকে না ওই জঙ্গলের ভিতরে না ব্রাহ্মণগণ ওই 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 পাতা চাপা দিয়ে রেখে দিয়ে গিয়েছে। শোনো মাধবেন্দ্র পরে, তুমি আমাকে ওখান থেকে উদ্ধার করে না তুমি ওই 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 পর্বতের উপরে আমাকে স্থাপন করবে। মাধবেন্দ্র পুরী কি করলেন, সেই স্বপ্ন দেখলেন, আর স্বপ্ন দেখে মনে মনে চিন্তা করলেন, প্রভু আমার সামনে এসেছিল, কিন্তু আমার এমন দুর্ভাগ্য, প্রভুকে আমি চিনতেই পারলাম না। এরপরে মাধবেন্দ্র পুরী ভোরের বেলায় সানাদি সেরে কি করলেন, গ্রামে সবাইয়ের কাছে গিয়ে ওই কথা বলতে শুরু করলেন। গ্রামবাসীরা কি করলেন, কোদাল নিলেন, কাঠারি নিলেন, নিয়ে কি করলেন, জঙ্গলগুলো পরিষ্কার করতে করতে যেই ভিতরের মধ্যে প্রবেশ করেছে, দেখে না এক জায়গায় এইভাবে পাতা চাপা দিয়ে স্বয়ং ভগবান বিরাজ করছে। আর ভগবানকে পেয়ে এদের আনন্দ আর ধরছে না। তারপরে কি করলেন, সেই ভগবানকে কি করলেন, সেই পর্বতের উপরে কি করলেন, সুন্দরভাবে একটা জায়গায় কি করলেন, সেই ভগবানকে প্রতিষ্ঠিত করলেন। আর সেখানে গোপালের আগমন হয়েছে, এই কথা শুনে না সবাই দর্শন করবার জন্য সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসছে। এরপরে গোপালের কি অভিষেক হবে, গোপালের বিশাল অভিষেক হবে, চারিদিকে সাড়া পড়ে গিয়েছে, বুঝেছেন। কেউ গোপালের এই দর্শন করে গোপালের জন্য কি করলেন, কয়েকজন কি করলেন, গোমাতা দান করলো। এইভাবে বিভিন্ন জন বিভিন্ন রকমের দান করতে শুরু করলেন, যাতে এই গোপালের সেবা যেন পরম আনন্দে হয়। ব্রজবাসীদের মন অনেক বড় বাবা, বড় মানে বড়র কথা বলা যাবে না। ব্রজে যারা গিয়েছেন, ব্রজবাসীদের মনটা অনেক বড়, এবং তাদের ভজন সাধনটা না অনেক বড়, অনেক। যদি ব্রজে যদি প্রকৃত যদি কেউ যেয়ে থাকে, প্রকৃত ব্রজে যদি যায়, তাহলে উপলব্ধি করতে পারবেন যে ব্রজটা কেমন, প্রেমের জায়গায়, ভক্তির জায়গা। সেখানে অহংকারের লেশ মাত্র নাই। অহংকার কিন্তু আমার মধ্যে আপনার মধ্যে দেখা যাবে, কিন্তু ব্রজে দেখা যাবে না। আমরা কি করি, এখানে আমরা দেশে ঘরে কি করি, অন্যের মধ্যে কার কম আছে কার বেশি আছে এগুলো দেখি, ব্রজে এগুলো দেখার ব্যাপার আছে। ব্রজে প্রেমের জায়গা। অনেক ব্রজবাসীরা আছে জানেন তো মা, তাতে তিলকও নাই আর শিখাও নাই, কিন্তু ওই একবারে রাধাকুণ্ড থেকে স্নান করে একবারে পরিক্রমা আছে গিরি গোবর্ধন। কিভাবে জানেন তো, যেটা হেঁটে পরিক্রমা করতে 7 ঘন্টা 6 ঘন্টা সময় লাগে, ওনারা কি করছে না, এক জায়গায় 108 বার দণ্ড কেটে এইভাবে পরিক্রমা করছে। তাহলে চিন্তা করুন তো। আর তার স্ত্রী কি করছে, স্বামীকে বাতাস দিচ্ছে। ওগুলো ব্রজে দেখা যায়, ওগুলো আমাদের এই দেশে ঘরে দেখা যাওয়া সম্ভব? ব্রজের মাটিটাই যাবে। এবং সাধুকে দেখার জন্য যে মানুষের যে আকুলতা ব্যাকুলতা, সে না দেখলে বোঝা যাবে না। এই প্রেমানন্দ মহারাজকে অনেকে দেখেছেন। প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনের একবারে মানে ভগবত মহাপুরুষ, বুঝেছেন তো। ওই প্রেমানন্দ মহারাজকে দর্শন করবার জন্য জানেন তো, সেই সন্ধ্যা থেকে সবাই শুয়ে রয়েছে। বড় বড় ডাক্তারকে দেখানোর জন্য অনেকেই যেমন রাস্তার সাইডে শুয়ে থাকে না, প্রেমানন্দ মহারাজকে দর্শন করবার জন্য শুয়ে রয়েছে। আর সে দর্শনটা যদি কেউ করে না, মনে হবে যেন মানে সেটা অনুভব করে বোঝানো যাবে না। ভগবত দর্শনের কম নয় আমার মনে হয়। ভগবান দর্শনের থেকে আমার মনে হয় সাধু দর্শন করলেই ভগবত দর্শন হয়ে যায়। এই জন্য দেখবেন ভগবান বলছে, যদি কেউ গুরুর কৃপা পেয়ে যায় না, গুরু যদি একবার সন্তুষ্ট হয়ে যায় না, তাহলে ভগবানকে সন্তুষ্ট করতে হয় না। ভগবান আপনা থেকেই সন্তুষ্ট হয়ে আপনাকে কৃপা দর্শন দান দিয়ে থাকেন। নিতাই গৌর প্রেমানন্দের। মাধবেন্দ্র পুরী কি করলেন, এইভাবে ভগবানের জন্য বিশাল ব্যবস্থা করেছে। অভিষেকের জন্য কত সুন্দর কলসিতে কলসি থেকে জল নিয়ে আসছে, চারিদিকে কত সুন্দর
খোল করতালের আওয়াজ একবার ভরে গিয়েছে, কত অগণিত ভক্ত। মাধবেন্দ্রপুরী কি করছে না, ওই একদিকে কি করছে রন্ধন চলছে, একদিকে অনেক মায়েরা কি করছে রুটি বানাচ্ছে, একদিকে অন্নের ব্যবস্থা রয়েছে, বিশাল একবারে অন্নকূটের ব্যবস্থা করেছে, বুঝেছেন, বিশাল ব্যবস্থা করেছে। যেই মাধবেন্দ্রপুরীকে করলেন একবার নিষ্ঠা ভক্তি দিয়ে যেই ভগবানকে সেবা দিয়েছে, আর ভগবান কি করেছেন দেখছেন, যেন ভগবান দুই হাত ধরে দিয়েই যেন একবারে সব খেয়ে নিচ্ছে। তাহলে ভগবান খায়, কার জিনিস খায় না, ভগবান সেই রকম ভক্তের হাতে গ্রহণ করে যাদের হৃদয়টা সরল, যাদের ভিতরটা সুন্দর হয়ে গিয়েছে। মাধবেন্দ্রপুরী কি করলেন দেখে মনে মনে চিন্তা করছে, গোপাল যেভাবে সেবা করছে তাহলে আর এত যে ভক্ত রয়েছে কি হবে, চিন্তায় পড়ে গিয়েছে। কিন্তু কি দেখছেন জানেন মা, গোপাল যেমন খুব বেশ ভালো করে এইভাবে গ্রহণ করছে, আবার দেখছে কি জানেন তো, গোপালের যখন হাত যেই স্পর্শ হয়ে যাচ্ছে অন্নতে, আবার সেই অন্ন পরিপূর্ণ হয়ে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দের বল। এইভাবে কি করলেন, ভগবানের ভোগ নিবেদন হলেন, ভক্ত সেবা হলেন, দুইজন ব্রাহ্মণ এলেন। মাধবেন্দ্রপুরী তাদেরকে ব্রাহ্মণ থেকে বৈষ্ণবে পরিণত করলেন। এরপরে তাদের হাতে কি করলেন, সেবার দায়িত্ব দিলেন। এভাবে পরম আনন্দে সেবা হচ্ছে। ভগবান আবার কি করেছেন, মাধবেন্দ্রপুরীকে আবার স্বপ্ন দেখাচ্ছে, শোনো মাধব, আমি অনেকদিন ওই ঝড় রোদ জলে অনেক কষ্ট পেয়েছি, যেন আমার দেহে না কত কষ্ট হচ্ছে, সেই কষ্ট সহ্য করতে পারছি না। তুমি একটা কাজ করো। বলে কি কাজ? বলছে তুমি একবার চলে যাও জগন্নাথপুরী ধামে, আর ওখান থেকে না তুমি মলয় চন্দন নিয়ে আসবে। ওই চন্দন না আমার গায়ে দিলে না আমার গাটা না শীতল হয়ে যাবে, আমার সব যন্ত্রণা দূর হয়ে যাবে। মাধবেন্দ্রপুরী কি করলেন, সেই ব্রাহ্মণদেরকে দায়িত্ব দিয়েই কি করলেন, বেরিয়ে পড়লেন একবারে জগন্নাথপুরী ধামের দিকে, বুঝেছেন। আর সেই পুরী ধাম যেতে যেতে এলেন কোথায়, রেবুনাথে। রেবুনাথে কি করলেন, গোপালকে দেখলেন। গোপালের সন্ধ্যার সময় গোপালের ভোগ যাচ্ছে। মাধবেন্দ্রপুরী জিজ্ঞাসা করলেন, এই যে ভোগটা, এই কি ভোগ? বলছে এটা ক্ষীরকেলি ভোগ। বলছে এটা একবারে এখানকার প্রসিদ্ধ ভোগ। যেই এই কথা বলেছে, মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করছে, এই এই ভোগটা কেমনভাবে রন্ধন করেছে, এটা যদি আমি জানতাম, এই স্বাদটা যদি একবার বুঝতাম, তাহলে আমি আমার গোপালকে দিতাম। কিন্তু আরে আরে বড় অন্যায় হয়ে গিয়েছে, ভগবানের কাছে কোন ভোগটা যাচ্ছে তার আগে আমি কত বড় ভুল করলাম। এই চিন্তা করে কি করলেন, ওখান থেকে মাধবেন্দ্রপুরী গোপালকে প্রণাম করে চলে গেছে। একটা হাটের মধ্যে একাকী বসে ভক্তি সহকারে ভগবানের নাম জপ করছে। ব্রাহ্মণ ভগবানের ভোগ নিবেদন করেছে। ভোগ নিবেদন করে ব্রাহ্মণ কি করলেন, ভগবানের মন্দিরের দরজা বন্ধ করে একবারে ফিরে গিয়েছে। ফিরে গিয়ে একবারে শয়নে গিয়েছে। যেই শয়ন করেছে, আর যেন ভগবান সাক্ষাৎ ওনাকে স্বপ্ন দেখাচ্ছে, ব্রাহ্মণ তুমি ওঠো ওঠো, আমার ভক্ত না খেয়ে না দিয়ে সেই হাটে বসে কি কষ্টটা নাই পাচ্ছে, আর আমার ভক্ত কষ্ট পাবে, আমি কেমন করে শয়নে যাব। ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলেন, এতদিন ভগবানের উপাসনা করছি, আর কোনদিন তো এইভাবে স্বপ্ন দেখেন, এটা স্বপ্ন না সত্য, যাই একবার দেখে আসি, নাকি গোপাল নাকি তার ভক্তের জন্য আমার অলক্ষ্যে মায়ার দ্বারাই নাকি একটা ওই ক্ষীরের পাত্র নাকি লুকিয়ে রেখেছে। বলেই কি করলেন, স্নান করে ভগবানের মন্দিরে প্রবেশ করলেন। আর প্রবেশ করে দেখলেন ভগবান তার ভক্তের জন্য একটা ক্ষীরের পাত্র চুরি করে রেখেছে। ব্রাহ্মণ ঠাকুর মনে মনে চিন্তা করলেন, ভগবান ভক্তের জন্য চুরিও করে, তাহলে যে ভক্তের জন্য ভগবান চুরি করেছে সে কেমন কেমন তার ভক্তি। ব্রাহ্মণ কি করলেন, সেই ক্ষীর ভাণ্ডটা নিয়েই কি করলেন, সেই হাটের দিকে যেতে শুরু করেছে, আর বলতে শুরু করেছে, কার নাম মাধবেন্দ্রপুরী, কার নাম মাধবেন্দ্রপুরী, যার জন্য গোপীনাথ করল ক্ষীর চুরি।
ভগবান ভক্তের জন্য চুরি করে। কেমন ভক্ত গো এরা, কেমন ভক্ত, এদের ভক্তিটা কেমন? সেই মাধবেন্দ্রপুরীর কথা সেই ব্রাহ্মণ বলছে, এই ত্রিজগতে এমন সৌভাগ্য ব্যক্তি আর কেউ হতে পারবে না, স্বয়ং গোপাল ভক্তের জন্য ক্ষীর চুরি করেছে। মাধবেন্দ্রপুরী বসে বসে সেখানে জপ করছে। ব্রাহ্মণ কি করেছে, মাধবেন্দ্রপুরীর কাছে এসেছে, বলছে তোমার নাম মাধবেন্দ্রপুরী? বলছে হ্যাঁ, আমি সেই অধম মাধবেন্দ্রপুরী। বলছে তোমার জন্য না, হ্যাঁ জানো, গোপাল না এই ক্ষীর চুরি করেছে। মাধবেন্দ্রপুরীকে যখন সেই ব্রাহ্মণ ঠাকুর কি করেছে, ক্ষীরের ভাণ্ডটা দিয়েছে, মাধবেন্দ্রপুরী যেই বদনে দিয়েছে, সেই ক্ষীরের আস্বাদন পেয়ে মাধবেন্দ্রপুরী মানে দিব্য আনন্দ লাভ করেছে যে ভগবানের প্রসাদের এত মহিমা। যাবেন একবার, ওখানে অনেকে যেই না ওই ভগবানের ক্ষীর খেলে ওই প্রসাদ গ্রহণ করার পরে ওই ক্ষীর আর কোনোদিন আর জিহাতে দেয় না। এরকমও জন আছে যে এরপরে মনে আর কোনো এর থেকে উন্নত ক্ষীর হতে পারে না, বুঝেছে? এইভাবে কি করলেন সেই মাধবেন্দ্রপুরী, কি করলেন সেই ক্ষীর গ্রহণ করলেন এবং কি করলেন সেই পাত্রটাকে না একবারে ধুয়ে ভেঙে ভেঙে তিনি কি করলেন, ওটাকে গুছিয়ে রাখলেন। কেন? মনে মনে চিন্তা করলেন যখন এই ক্ষীরের ইচ্ছা হবে তখন ওই ভাণ্ডটা না চুষে চুষে খাবো। চিন্তা করুন ভক্তিটা কেমন, দেখুন। এরপরে মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করলেন, ব্রাহ্মণ যেভাবে আমাকে শ্রদ্ধা করেছে, যেভাবে আমার যশ কীর্তন করছে, ওই ব্রাহ্মণ ভোরের বেলায় যদি গিয়ে সবাইকে বলে দেয় আমার জন্য ওই গোপাল ক্ষীর চুরি করেছে, তখন সবাই কি করবে, আমাকে দেখার জন্য ছুটে আসবে আর গোপালের সেবায় বাধা পড়বে। তাই নাম যশ প্রতিষ্ঠার ভয়ে মাধবেন্দ্রপুরীকে করলেন ওখান থেকে চলে গেল। তাহলে ভক্ত কেমন, তার চিন্তাধারাটা কেমন? ভক্ত কখনো নিজের নাম যশ প্রতিষ্ঠা পাওয়ার জন্য কোনো কিছু করে না। ভগবান যেটুকু করে সেটুকু ভগবান, ভক্ত ভগবানের সুখের জন্য। এই জন্য বললেন আত্মসুখে দুঃখে গভীর নাহিক বিচার, কৃষ্ণ সুখে তো চেষ্টা মনোব্যবহার। কৃষ্ণ লাগি আর সব সুখ করি পরিত্যাগ। ব্রজের ভুজঙ্গন গোপীগণ ভগবানের সুখের জন্য তারা সব কিছু ত্যাগ করতে রাজি। তব কথামৃত তপ্ত জীবন, হে ভগবান তোমার কথা অমৃতের থেকেও অমৃত। তাই গোপীরা কি করে, ভগবানের সুখের জন্য তারা সর্বস্ব কিছু ত্যাগ করতে পারে। আর সেই ব্রজ গোপীগণ তারা সদা সর্বদাই উৎকণ্ঠায় থাকতেন ভগবানের উপাসনা করার জন্য। তারা ভগবানের সুখ ছাড়া নিজের সুখ কোনো কিছু বুঝতে না। এই জন্য মহান আচার্যগণ বললেন, গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানেতে ভজিল না মিলে ব্রজের নন্দের নন্দন। বলছে ভগবানকে পেতে হলে গোপীদের চরণ ধরতে হবে। তারা ভগবানকে কেমন ভাবে উপাসনা করে ভগবত কৃপা লাভ করেছিল। ভগবানের সেবা করে তারা কি করেছেন, ভগবানকে সেবা ঋণী করে দিয়েছিলেন। ভগবান কি করেছেন জানেন তো, গীতাতে একটা কথা বলেছেন, যে যথামাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজম্মহ। আমাকে যে যেভাবে উপাসনা করে আমি তাকে সেভাবেই কৃপা করে থাকি। আপনি একটু নিষ্ঠা করছেন, ভগবান আপনাকেও করবে। কেউ একটু আপনার থেকে একটু কম করেছেন, তাতেও ভগবান রাজি। এমনকি ভগবানকে না পুতনা মারতে গিয়েছিলেন, যাই নাই, কংসের কথা শুনে পুতনাকে মারতে গিয়েছিলেন। তখন কৃষ্ণের বয়স মাত্র 6 দিন। কয়দিন? 6 দিন মাত্র বয়স। একটা 6 দিনের বালককে মারার জন্য কংস পুতনাকে পাঠিয়েছে। আর পুতনা মায়াবিনী রাক্ষসী, তিনি সব কিছু করতে পারে। মুহূর্তের মধ্যে তিনি কি করলেন না, এত সুন্দর দেহ ধারণ করলেন, আর ধারণ করে হাতে একটা পুষ্প নিয়ে না এত সুন্দরভাবে যাচ্ছে। মা যশোদা আর মা রোহিণী মনে মনে চিন্তা করছে, লক্ষ্মী বুঝি আমার পুত্রকে আশীর্বাদ দেওয়ার জন্য এসেছে, বুঝেছেন? কিন্তু ওটা লক্ষ্মী দিবি না, ওটা পুতনা।
আর সেই পুতনা কি করেছে, ভগবানকে মারার জন্য কোনো অসুবিধাই হলো না, অতি সহজেই কি করলেন, প্রবেশ করলেন। আচ্ছা, এরপরে যে দেখছেন কি না, ভগবান আমার কৃষ্ণচন্দ্র না সেখানে একবারে যেন নিদ্রায় গিয়েছে। বলে না, মহান আচার্যগণ বলছে না, কৃষ্ণ ঘুমায় নাই, চোখ যে বন্ধ করে রেখেছে এর কারণ রয়েছে। বলে কি, বলে ভগবান যদি চোখটা চেয়ে ফেলে তাহলে পুতনার আসল রূপটা এখানে বেরিয়ে যাবে, তাই ভগবান তার সেই লীলা করতে পারবে না। তাই একটা। দ্বিতীয় কারণ কি, বলে যে পুতনা ছোট ছোট শিশু সন্তানদেরকে এইভাবে নৃশংসভাবে হত্যা করে, ভগবান এরকম খারাপ মেয়ে ছেলের মুখ কখনো দেখে না। এরকম পেটের মুখ দেখবে? তাদের আমাদেরও সংসারে যে বাবা মা আদর্শ, যারা তার কন্যাকে আদর্শ শিক্ষা দিয়েছে, দেখবেন সেই পুতির বাড়িতে গেলে পতি সেবা করবে, শ্বশুরের সেবা করবে, স্বজনের সেবা করবে, কিন্তু এই শিক্ষা যাদের ঘরে নাই, সে ঘরে যতই উন্নতি থাকুক না কেন সেখানে সুখ নাই। নিতাই খুব আনন্দের বল। এই জন্য পতি সেবা করা, ভগবানের সেবা করা, স্বজনের সেবা করা, এটাই তো আমাদের সনাতন ধর্মের আদর্শ। কি মা? তো সেই জায়গায় পুতনা কি করলেন, পুতনা ভগবানকে মারার জন্য সেই ছদ্মবেশে যেই গিয়েছে, আর গিয়েই কি করলেন, একবারে মা যশোদার মতো কি করেছেন, একবারে কৃষ্ণকে কি করেছেন, কোলে নিয়েছে। আর কোলে নিয়ে যেমন মা তার সন্তানকে আদর করে, সে বাবা আদর করছে। আর আদর করতে করতে চারিদিক দেখছে, কেউ দেখে ফেলে নাকি, এইদিক ওদিক দেখছে। যখনই ফাঁক দেখছে, সঙ্গে সঙ্গে পুতনা কি করেছে, একবারে ডানা দুটো বানিয়ে দিয়েছে। যেই কি করলেন, একবারে আকাশ পথে উড়তে উড়তে নিয়ে চলে যাচ্ছে কৃষ্ণকে, বুঝেছেন? এইবার পুতনা মনে মনে চিন্তা করছে, এর মতো কত বালককে আমি এর আগে মেরিয়ে এসেছি, কি কিন্তু এ জানে না মৃত্যুর দূত ভগবান স্বয়ং তার কোলে বসে আছে, জানতেই পারে না, বুঝেছেন? অনেকে দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছে না, যেতে যেতে দেখবেন একটা দড়ি পড়ে থাকে, দড়িতে পা লাগলে সর্প বলে ভয় পায় না, কি? পুতনার ভয় নাই, উনি স্বয়ং একবারে কোলে নিয়ে রয়েছে মৃত্যুর, একবারে ভগবান মৃত্যু রূপে ওর কাছে ওর কোলে রূপে বসে আছে, ও জানেই না, বুঝেছেন? এইভাবেই কি করলেন, আকাশ পথে যেতে যেতেই কি করেছে, একবারে কালকুট মাখানো যে বিষটা রয়েছে না, সেই বিষ মাখানো স্তনটা কি করেছে, মা যশোদা যেমন তার পুত্রকে দেয়, সেইরকম বাৎসল্য গেলে কি করে স্তনটা দিয়েছে। ভগবান কি করেছে, স্তনটা যেই ধরে টানতে শুরু করেছে, পুতনার একবারে পঞ্চবায়ুটাকে একবারে টান দিয়েছে। পুতনা কি করেছে, আর ওইটুকু বাচ্চার সঙ্গে কোনো মতে শক্তি দিয়ে একবারে পারছে না, বুঝেছেন? সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে পারে না। এবার আসল রূপটা পুতনার বেরিয়ে আসতেছে, বুঝেছেন? বুঝেছেন? এবার চিৎকার করতে 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 কি করলেন, একবারে কংসের একটা উদ্যান ছিল, বুঝেছেন? ওই বিকালবেলা করে করে ঘুরতে যেত, বেশ বাগান বাড়ি সাজানো ছিল, আর সেখানে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো গাছ রয়েছে, বুঝেছেন? আর পুতনা কি করেছে, মৃত্যুর সময় না সব ডাল টালে ভেঙে, মহান আচার্যগণ বলছে, পুতনা মরার পূর্বে নিজের চিতা সাজানোর জন্য সব কাঠ আগে থেকে এই জোগাড় করে ফেললো, নি তাই আনন্দের। এরপরে সেই কি করলেন, বিশাল একটা ভয়ঙ্কর আওয়াজ হয়ে গিয়েছে। সেই আওয়াজের কারণে ব্রজবাসীরা সব ছুটে ছুটে কি করলেন, সেই দিকে এগিয়ে এলেন। এগিয়ে এসে দেখছেন বিশাল একটা দেহ, আর সেই দেহের উপরে কৃষ্ণ পরমানন্দে খেলা করছিল। খেলা করবে না? যে ভয় ভগবানের সামনে গেলে ভয় ভগবানকে ভয় করে। আচ্ছা, এই যে সরস্বতী দেবী, তিনি কি বাক্যের অধিষ্ঠিতা দেবী, বুঝেছেন? ওই সরস্বতী দেবী যখন ভগবানের কাছে যে স্তবতুতি করতে যায়, তখন উনি জড়প্রায় হয়ে যায়, স্তবতুতি করতে পারে না। চিন্তা করে দেখুন। আর সেই জায়গায় দাঁড়িয়ে পুতনা কি করেছে না, পুতনার ওই বুকের উপরে ভগবান পরম আনন্দে একবারে খেলা করছে। ব্রজবাসীরা, ব্রজমায়েরা ছুটে গিয়ে কি করলেন, কৃষ্ণকে কোল থেকে নিয়েছে। নিয়েই তাদের কত জন্মের আজ কত জন্মের ইচ্ছা, তারা কৃষ্ণকে কোলে পেয়েছে, কত তাদের আনন্দ, প্রমাণ কত আনন্দ, কৃষ্ণকে কোলে পেয়েছে।
এই জন্য আপনারা যারা এখানে এসেছি, যদি কেউ কোনো গুরুদেবের কৃপায় একবার যদি কৃষ্ণকে দর্শন করতে পায়, আর তার কোনো কিছু চিন্তা করার দরকার, তার জীবনটাই সার্থক হয়ে যাবে। এখনো কথা বলছে, এটা কলিযুগ হতে পারে, স্থান কাল ব্যক্তিগত স্বভাব সব নষ্ট হয়ে যাবে, প্রতি ঘরে ঘরে কলহ পরিপূর্ণ হয়ে যাবে, সাধন ভোজন সর্বোচ্চ কিছু খারাপ হয়ে যাবে, সাধু সন্তদের মধ্যেও খারাপ দর্শন হবে বাবা। শাস্ত্র এখানে মিথ্যা বলছে না, সব এখানে লেখা রয়েছে। তার মধ্যে একটা বিশেষ গুণ রয়েছে, সেটা কি না, সেটা ভক্তি। ভক্তির মাধ্যম দ্বারাই কিন্তু আপনি ভগবানকে লাভ করতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দের। পোতানা কি করলেন, এই ব্রজবাসীরা কি করলেন, সেই কৃষ্ণকে নিয়ে পরম আনন্দে কি করছে, তারা কোলে নিয়ে আনন্দ পাচ্ছে। এপাশে কি করলেন না, মা যশোদা আর রোহিণী কি করছে, পুত্রকে খুঁজে পাচ্ছে না, পাগলের মতো খুঁজছে। আর নন্দরাজা গিয়েছে কোথায়, কোথায় গিয়েছে, কংসের কারাগারে। কোথায় না, কৃষ্ণের পিতা বসুদেবের সঙ্গে দেখা করতে গিয়েছে বাবা। আর বসুদেব গিয়েছিলেন ত্রিকালজ্ঞ ঋষি। ত্রিকালজ্ঞ মানে জানেন, ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। কি আজকে আমরা এই সুখদেব যে ত্রিকালজ্ঞ ঋষি ছিলেন, তার সম্বন্ধে একটু কথা বলবো, যে আমরা যে যুগে বসে রয়েছি, সেই যুগে কি ঘটতে চলেছে আগামী একটু শুনে নেই, কি বলছি বুঝতেছেন? তাই সেটা একটু শুনবো, বুঝেছেন? তাই এই কথা বলতে বলতে আমরা ওই কথার মধ্যে প্রবেশ করবো, বুঝছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ত্রিকালজ্ঞ ঋষি নন্দরাজাকে বলছে, হে রাজন, তুমি ফিরে যাও, ফিরে যাও। বলে কেন? বলে আজ বড় বিপদ আসতে চলেছে, তুমি ফিরে যাও তোমার গ্রামে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, মনে মনে চিন্তা করলেন নন্দরাজা যে বসুদেব যা বলে সেটাই সত্য। তাই তিনি কি করলেন, ওখান থেকে ফিরে এলেন। আর ফিরে যখন আসছে, গ্রামে যখন প্রবেশ করছে, দেখে না গোটা গ্রামে চারিদিকে ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছে। এত ধোঁয়া কোথায়, কোথা থেকে আসছে এত ধোঁয়া? আর সেই ধোঁয়া থেকে না চন্দনের গন্ধ প্রকাশিত হচ্ছে। নন্দরাজা মনে মনে চিন্তা করলো, তাহলে বুঝি ওই যে বসুদেব বলেছিল একটা দুর্ঘটনা ঘটতে শুরু হয়েছে, তাহলে আমার যে ওই চন্দনের যে অনেক চন্দন যে ওই মানে কাষ্ঠ রয়েছে, ওই কাষ্ঠের মনে হয় ওই গোডাউনে আগুন লেগে যায়নি তো। কিন্তু ফিরে এসে দেখে না যেমনকে তেমন রয়েছে। তাহলে এত ধোঁয়া কোথায়? জিজ্ঞাসা করলেন দাসদাসীকে, হ্যাঁ যশোদা কোথায়, রোহিণী কোথায়? বলছে হ্যাঁ কৃষ্ণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নন্দরাজার আর পুত্রের যে পাওয়া যাচ্ছে না, এই কথাটা শুনে মানে অন্তরে অনেক যন্ত্রণা কষ্ট হচ্ছে। এইবার কি করছেন, খুঁজতে শুরু করছে। আশেপাশে কি করলেন, মা যশোদা খুঁজতে খুঁজতে চলে গিয়েছে সেই পুতনা যেখানে মারা পড়েছিল। আর সেখানে যে কি করলেন, সেই ব্রজবাসীগণ ব্রজকবিগণ কি করলেন, মা যশোদার চোখের জল দেখে তার তনয় কৃষ্ণকে কি করলেন, মা যশোদার গলি দিয়ে দিলেন। আর মা যশোদা কি করলেন, ওখানে এতটুকু সময় না নষ্ট করে ওই কৃষ্ণকে নিয়ে ছুটে এলেন বাড়িতে। বাড়িতে এসে কি করলেন জানেন বাবা, কি করলেন বলুন তো? বাড়িতে প্রবেশ না করে গোশালায় গিয়েছে। কেন? ওই যে কৃষ্ণকে পেট পিশাচ স্পর্শ করেছে, এই কারণে কি করলেন, ওই গোশালায় গিয়ে গোবর আর গোমূত্র দিয়ে না সুন্দর করে একবারে তিলক যেমন আমরা করি না, তিলক চন্দন, সে তিলক চন্দন বানিয়ে না কৃষ্ণের দাদার সঙ্গে মা যশোদা কি করছে, তিলক করে দিচ্ছে, যাতে কৃষ্ণকে না পেট পিশাচ না তার ক্ষতি করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এইভাবে কি করলেন, নন্দ রাজা জানতে পারলেন যে পুতনা তার পুত্রকে মারার জন্য এসেছিল। আর সেই কারণে আজকে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু এত ধোঁয়ার কারণ কি না, একটু জানতে পারলেন যে ওই পুতনা যে মারতে এসেছিল, সেই পুতনা এখন মারা গিয়েছে। তার দেহটাকে এই যে খণ্ড খণ্ড করে চিতা সাজিয়েছে, আর সেই চিতাতে যেই আগুন লেগেছে, সেই চিতা থেকে এই চন্দনের গন্ধ প্রকাশ হচ্ছে। বলে এটা কি করে সম্ভব? বলে ভগবান যাকে স্পর্শ করে তার সব পাপটা হরণ করে নেয়, আর ভগবানের যেই গুণটা থাকে তার মধ্যে প্রবেশ করে যায়নি। তাই গুণ প্রেমানন্দের বল। তাই পুতনার গায়ের গন্ধ আর সেই এষ্টুনি নেই, সেটা এখন কি হয়েছে না, একবার চন্দনে পরিবর্তন হয়ে গিয়েছে। আপনারা তো ভালো করেই জানেন, আপনাদের কাছে কি বলবো, আপনারা জানেন ধীবর রাজার পালিত একজন কন্যা ছিল না, তার নাম কি? মৎস্যগন্ধা না?
সেই মৎস্যগন্ধার গায়ে এমন এত ইষ্টুনি গন্ধ, বাবা মনে মনেই চিন্তা করলেন এই কন্যাটাকে দেখতে খুব ভালো, কিন্তু একে কেউ বিবাহ করবে না। তাই রাজা কি করলেন, ওই মৎস্যগন্ধাকে কি করলেন, একটা নৌকা দিয়ে না খেয়া পার পারার একটা ব্যবস্থা করে দিয়েছে। বলছে এখান থেকে তুমি খেয়া এপার থেকে ওপারে নিয়ে যাবে, ওপার থেকে এপারে নিয়ে যাবে। এইভাবেই দিন কাটাতো, বুঝেছেন। এখন দৈব যুগে একদিন ঋষি পরাশরের আগমন হয়েছে। এই ঋষি পরাশর কে ছিলেন জানেন? ব্যাসদেবের পিতা, বুঝেছেন। সেই ঋষি পরাশর যখন এসেছে, আর ঋষি পরাশরকে দেখেই মৎস্যগন্ধা একবার মানে খুশি হয়েছে। ঋষি ঋষিকে দেখলে, সাধুকে দেখলে কার না আনন্দ হয়? একমাত্র আনন্দ হয়নি আপনারা এবং আমার সংসারীদের, বুঝেছেন। বলে মনে হয় এরা এলেই মনে হয় আমাদের মনে হয় বিবাদ লেগে যায় কি। কিন্তু না, দেখুন সাধু বৈষ্ণব যদি কোথাও পা দেয় না, সেই মাটিটা না পরম পবিত্র হয়ে যায়। এবং কোনো মায়ের গর্ভে যদি কোনো সৎ সন্তানের জন্ম হয়, তাহলে জননী কৃতার্থ হয়ে যায়। আর যে মায়ের গর্ভে ওই যে কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করলো না, মাতৃকুল 50 উদ্ধার হয়ে যায়। পিতৃকুল শত সহস্রকে উদ্ধার করতে পারে যদি কুলে একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে। এই জন্য বৈষ্ণব সন্তান যদি কেউ পেতে চায়, তাহলে তাকে কিছু কর্তব্য তো করতে হবে। সত্য, শৌচ, দয়া, দান, তপ। নাহলে গর্ভে সন্তান থাকবে, যা খুশি তুমি তাই করবে, আর তোমার গর্ভে ধ্রুব প্রহ্লাদের মতো সন্তান আসবে। এত সহজ নয়। আজকে বলুন তো, আজ থেকে কত পূর্বে যে বড় বড় আদর্শ ব্যক্তিরা যে এসেছিল, এখন একজন আদর্শ ব্যক্তির নাম বলুন আসছে? কেন আসে না? আসেনি কেন? কারণ কি? এই কারণটা আপনারা খুঁজবেন। এই জন্য বারবার বলছে, বলে বংশে যদি কোনো পিতামাতা বা শ্বশুর শাশুড়ি তারা যদি তার মানে বৌমাকে বা কন্যাকে এই ধর্মাচরণ শিক্ষা দান করে, তাহলে ওই কন্যাটা ওইভাবে যদি প্রত্যেকদিন তুলসীর সেবা করে, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পায়, বলে ওই মাটা হলো চরিত্রবান, আর ওই চরিত্র নিষ্ঠাবান থাকার কারণে ওর গর্ভেই একটা সৎ সন্তান ধ্রুব প্রহ্লাদের মতো আসতে পারে, বুঝেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভগবানের অনন্ত অনন্ত লীলা, আর সেই লীলাগুলো ভগবান জগৎ সংসারকে কি শিক্ষা দিতে চাচ্ছেন, এই পুতনা মুখ্য লীলার থেকে আমরা একটা বিশেষ শিক্ষা অর্জন করব। সেই শিক্ষাটা কি না, ওই পুতনা ভগবানকে মারবার জন্য গিয়েছিল, হ্যাঁ কিনা বলুন? গিয়েছিল তো। আচ্ছা, ভগবান কি করলেন? মা যশোদাকে যেই গতিটা দিয়েছে, পুতনাকেও সেই গতিটা দিল কেন? প্রশ্নটা আপনারা উত্তর দেবেন, আমি নয়। একটু ভাবুন, বসে বসে ভাবুন যে ভগবান পুতনা ভগবানকে হত্যা করবার জন্য গিয়েছিল, কিন্তু ভগবান কি করলো? মা যশোদাকে যেই কৃপাটা করলো, পুতনাকেও সেই কৃপাটা করলো। কেন করলো? বলেন মা, বলেন। হ্যাঁ বলেন না। সে পূর্বজন্মের কাহিনী আমি যাব না, সে তো বলির কন্যা ছিল, হ্যাঁ সেসব আমি যাব না। আমি বলছি যে কথাটার উপরে দাঁড়িয়ে আছে, দেখুন আমি বলছি ভগবান পুতনার ওই খারাপ গুণটা না দেখে ওর ভালো গুণটাকেই নিয়ে নিল কেন? কি গুণটা? না, পুতনা ভগবানকে মারার জন্য এসেছিল ঠিকই, কিন্তু বাৎসল্য প্রেমে যশোদার মতো কোলে নিয়েছিল ভগবান, এই জন্য খারাপটা বাদ দিয়ে দিয়েছে, ভালোটাকেই ধরে নিয়েছে। তাহলে এইবার বলুন যদি এই কথাটাই ঠিক হয়, এই কথাটার উপরে আমরা যদি দাঁড়িয়ে থাকি, তাহলে ভগবান কি আচার করছে, কে আচরণ করেনি, কে কুলে জন্মগ্রহণ করছে, কে ভজন করেনি, হ্যান কেন দেখে, তাহলে আমরা দেখি কেন? কথাটা বাবা লাইনের উপরে দাঁড়িয়ে থাকবে। আর যদি সেই কথাই হয়, ভগবানকে আমরা পাওয়ার জন্য এত নিষ্ঠা করছি, আচ্ছা বেদের কি আচরণ ছিল? সে তো পশু হত্যা করে খেত। নারদের মতো ভক্ত সঙ্গ করার পরে সেই বেদের এমন পরিবর্তন, সেই পরিবর্তন দেখে গোটা জগৎ পাগলা হয়ে যাবে। কোথাও বেদের মতো আমার পরিবর্তন হয়েছে না আপনার হচ্ছে? কি বাবা, এইগুলো দেখুন, এগুলো দৃষ্টান্ত, কিছু মনে করবেন না, দৃষ্টান্তের উপরে এই কথাগুলো বলছি। আচ্ছা আরেকটা দেখুন, ভগবানকে পাওয়ার জন্য বয়সের দরকার। ধ্রুব প্রহ্লাদের কতটা বয়স ছিল? ভগবানকে পাওয়ার জন্য যদি আচরণের দরকার থাকে, তাহলে বেদের কি এমন আচরণ ছিল? ভগবানকে পাওয়ার জন্য যদি
এইগুলো আমাদের প্রয়োজন থাকে। তাহলে আমরা যদি এইরকম শাস্ত্রে দেখি, তাহলে এইরকম অনেকের মধ্যে এইসব আচরণ দেখা যায় না, তবুও তারা ভগবানকে পেয়েছিল কিসের জন্য, কিসের উপরে? ভগবত ভক্তির উপরে। নিতাই গৌর প্রেমানন্দের উপর। প্রথমে ছিল খারাপ, কিন্তু পূর্বে মহতের সঙ্গ করে এমন তাদের হৃদয়ে ভক্তি এসে গেছে, এটা আমার মধ্যেই আসে না, ওনার মধ্যে এসেছে। জগাই মাধাই দেখুন ভগবান কি করলেন, নিত্যানন্দ প্রভু কি করলেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভু কি করলেন, নিত্যানন্দ প্রভুকে উপদেশ করলেন, যাও জগৎ সংসারের জীবকে তো আমি চরণে, আমার চরণে ডাকলাম, জীব যখন আসছে না তখন বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্রে আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। যাও প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তুমি এইভাবে সবার কাছে প্রেম দান, ভক্তি দান করো, সবাইকে এইভাবে ডেকে ডেকে দাও। তো মহাপ্রভুর এই কথা শুনেই কি করলেন, নিত্যানন্দ প্রভু কি করলেন, পরম আনন্দে নাম করছে, ভগবানের মহিমা গুণকথা কীর্তন করছে। জীব জাগো, জীব জাগো বলে গোরাচাঁদ বলে, কত নিদ্রায় যাও জীব মায়ার পিছিয়ে বলে, ভজিবি বলিয়া এলি সংসারের ভিতরে, ভুলিয়া রইলি তুই অবিদ্যার ভুলে। বুঝেছি? তাহলে জীব তুমি জাগো, তুমি আর মায়ার এই চাদর গায়ে না রেখে তুমি জাগো, জীব জাগো, জীব জাগো বলে গোরাচাঁদ বলে, কত নিদ্রায় যাও জীব মায়ার পিছিয়ে করলে, ভজিবি ভজিবি বলিয়া এলি সংসারের ভিতরে, ভুলিয়া রইলি তুমি অবিদ্যার ভরে। তোমারে উদ্ধারিতে হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, এনেছি ঔষধি মায়া নাসি বাড়ি, হরিনাম মহামন্ত্র নও তুমি মাগি, ভকত বিনোদ প্রভুর চরণ পড়িয়া, এই হরিনাম মন্ত্র ন্যায় মাগিয়া। নিতাই গৌর প্রেমানন্দের বল। গুরুদেব, প্রকৃত গুরুদেব দেওয়ার জন্য বসে আছে, কিন্তু আমরা সেরকম পাত্র হতে পারিনি বলেই গুরুদেব ঠিক মতো দেয়নি। নিতাই গৌর হরিবল। কি যদি দিয়ে দেয় গুরুদেব, বাস এই জন্মেই আপনার গোবিন্দ চরণ লাভ হয়ে যাবে। বুঝেছে? এইভাবে কি করলেন ভগবান, কি করলেন, পুতনার দোষ দেখলেন না, গুণ দেখলেন। আর সে পাশে আমরা যেখানে ছিলাম, সেই পরাশর ঋষি কি করলেন, সেই মৎস্যগন্ধার নৌকায় যে চেপেছে, মৎস্যগন্ধা কি করলেন, পরাশর ঋষিকে দেখেই কি করলেন, প্রণাম নিবেদন করলেন, যেই পরশ করলেন একবারে সঙ্গে সঙ্গেই খারাপ সরে গিয়েছে। এখন মৎস্যগন্ধা নেই, সে এখন পদ্মগন্ধা হয়ে গিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দের বল। আর আমরা মনে করি যদি সাধুগুরু বৈষ্ণব কেউ অনেকে পায়ে চরণে কোনো চপ্পল টপ্পল রাখে না, ওদের চরণ ধোয়া জল খাওয়া, তাতে যদি আমার এই ব্যাধি এসে যায় তাহলে কি হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে না, কি সমস্যা এসে যাবে না? এই বিশ্বাসটা হওয়াটা, আর প্রণাম কিচ্ছু মনে করেন না। আজকের দিনে পিতামাতা তার সন্তানকে প্রণামটাই শিখায় না। প্রণামটা, নাম আর প্রণাম, এই দুটার মাধ্যম দ্বারাই ভগবানকে পাওয়া যাবে। বুঝছেন? এই যে সরস্বতী পূজা করছে, কমিটিকে বলুন তো প্রণাম কেমন করতে হবে, মাথা 3 বার ঘুরাবে। প্রণাম বললে পূজা হচ্ছে, মিথ্যা কথা বলুন। জগতে আগের থেকে ভাগবত হচ্ছে, পূজা হচ্ছে, লীলা কীর্তন হচ্ছে, খুব আনন্দের বিষয়, কিন্তু কমিটিকে জিজ্ঞাসা করবে খুঁজে পাবিনি। বুঝছেন? আসল জায়গায় নাই, প্রণামই জানি। তাই এবার তুমি কি বলবো, জগতে কি করে হবে? আসল কিচ্ছু মনে করুন। আমাদের সনাতন শাস্ত্রের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন তো, আমাদের শিক্ষার ব্যবস্থা নাই। যে আসে সে তার জায়গা থেকে সূত্র তৈরি করে দিল, সে একটু বলে দিল, আবার অন্য জন আসবে সে একটা সূত্র করে দিল। এরকম না, একটা ধারাভাবে চলতে হবে। কিভাবে প্রণাম করতে হবে, কিভাবে নাম করতে হবে, নাম করতে হবে মনে বনে কোণে, তার সিস্টেম ভাবে গুরুদেব সেভাবে শিক্ষা দিবে। সেই শিক্ষাগুলো আমরা না নিয়ে যদি মনে করি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে আমি অনেক বড় হয়ে গিয়েছি, বাস আমি অপারেশন জানি না, অপারেশন করতে গেলে আমাকে অনেক ডিগ্রি নিতে হবে, কতদিন ওখানে কতদিন ওখানে শিক্ষা অর্জন করতে হবে, কিন্তু আমার হাতে ছুরি দিয়ে দিলে কি হবে? আমি অপারেশন করতে জানি না, কিন্তু ওই ছুরিটা আমার হাতে আছে, আমি প্রাণটা নিয়ে নিতে পারি। এই জন্য বলা আছে, একটা চোরের হাতে ছুরি থাকলে কি হয়, আপনার খুন করে সব কিছু ছাড়িয়ে নেবে, কিন্তু ওই ছুরিটা ডাক্তারের হাতে থাকলে আপনার সুন্দর সুস্থ, আপনার অসুস্থ দেহটাকে সুস্থ করে আপনার প্রাণটা ফিরিয়ে দিবে। ছুরির দোষ নয়, ব্যবহার করা দোষ। এই জন্য সর্বোপরি কথা, আমরা যতই ভাগবত কথা শুনি, যতই ভাগবতে আসি, যাই কিছুই, আমরা একটা জায়গায় ঠিক নাই, আমরা গীতাকে মানি না। ভগবান যে মুখনিষ্ঠ বাণী গীতা, বুকে হাত দিয়ে এখানে যতজন আছেন কোথায় হাত তুলব, বলে আমি গীতা মানি বলুন, আমি তাহলে মনে করব কথা দিচ্ছি, আপনারা যা বলুন আমি মেনে নেব।
যে আমরা গীতা মানি, আমরা হিন্দু বলে জন্ম করেছি, আমরা গীতা মানি, এই কথাটা সবাই বলুন। কথা বলতে না বুকে হাত দিয়ে একবার ভাব দেবে যে আমরা গীতার কথা মানি। ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন কুরুক্ষেত্রের মঞ্চে। কেন না, অর্জুন যুদ্ধের পূর্বে কি করেছিলেন না, বিষাদ এসে গিয়েছিলেন যে আমি স্বজন পরিজনকে হত্যা করে এমন রাজসুখ আমার প্রয়োজন নেই, তার থেকে জঙ্গলে যে ভিক্ষা করে খাবো, কিন্তু আমি এই যুদ্ধ চাই না, যুদ্ধ করে আত্মীয় স্বজনকে হত্যা করব, এটা আমি চাই না। তাহলে অর্জুনের মধ্যে কিন্তু ভক্তের লক্ষণ দেখা গিয়েছিল যে ভক্ত প্রকৃত কারো অনিষ্ট চায় না, ভক্ত সবার মঙ্গল চায়। এবার বলুন, আমি যদি আমাকে আপনাদের যদি ভক্তই মনে করেন, তাহলে আমি প্রথমেই কি চাইবো যে আপনাদের কল্যাণ কি করে হয়। কিন্তু আমি যদি নিজের কল্যাণটাকে চিন্তা করি, তাহলে আপনাদের কল্যাণটা কোথা থেকে হবে? পরিষ্কার কথা, আমার কাছে স্পষ্ট কথা বলবো, ঠিক কিনা? তাহলে দুর্বল জায়গাটা কোথায়? আমার কাছে দুর্বলটা আছে, বুঝেছেন? দোষটা আমি নিজেই দোষী। আমি প্রকৃত কি অর্জুনের মতো যথাযোগ্য ভগবানের কথা মেনে, শাস্ত্র মেনে যথাযোগ্য কি জগতের কাছে প্রচার করতে পারি? এটাই তো কর্তব্য না? হ্যাঁ, বিসর্জন দিতে চাইছিল। এবার হ্যাঁ, তুমি কখনো ত্যাগ করবে না। হ্যাঁ না, এইবার ওই জায়গাটা যেটা ধরেছেন খুব ভালো কথা। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুজ সভা মা আমায় পাণ্ডবশ্চ কিম কুরবতা সঞ্জয়। তো এইবার যে জায়গাটায় দাঁড়িয়ে ভগবান কি করলেন, ভগবান এই যে দেখুন এইখানে একটা কথা আছে, দারুণ কথা বেরিয়ে গিয়েছে আপনার কথাতে, দেখুন দারুণ কথা দেখেন। আচ্ছা বলুন তো, একদিন সনাতন রূপ এবং সনাতনের নাম আপনারা সবাই জানেন। এখন সনাতন গোস্বামী কি করলেন, মহাপ্রভুকে প্রশ্ন করলেন, কি আমি কেন মরে যারে তপত্রায় ইহা নাহি জানি কইছে হিত হয়, সাধন সাধ্যত্ব কিছু নেই জানি, কৃপা করে সপ্তত কহত আপনি। আচ্ছা, সনাতন বৃন্দাবনে গিয়ে 24 ঘন্টা 22.5 ঘন্টা ভগবানের নাম জপ করে, তিনি ওইটা জানে না। কিন্তু মহাপ্রভুর মাধ্যম ধরে আমার মতো গাধাকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভুর মুখ দিয়ে ওটা শুনতে চাচ্ছে, বুঝেছেন? তখন মহাপ্রভু বললেন, জীবের সর্বয় জীব নিত্য কৃষ্ণের দাস। আচ্ছা, এইটা আমরা এখানে এই পর্যন্ত জানি যে জীব কার দাস? কৃষ্ণের দাস। এটা তো স্বীকার করেন তো? আচ্ছা, কৃষ্ণ কি কোনোদিন ভক্তের দাস? হ্যাঁ, আর তার প্রমাণ দেখুন না অর্জুনের দিকে তাকিয়ে। অর্জুন কি করলেন, ভগবানকে উপদেশ করছে, আমার বিপক্ষে কারা যুদ্ধ করবে, হে সখা তুমি রথ নিয়ে চলো। আচ্ছা, ভগবান রথ চালিয়ে নিয়ে গেছিল না? যাই না, কেন যাবে? কেন যাবে বলুন? আমরা জীব নিত্য কৃষ্ণের দাস, ভগবান আবার অর্জুনের দাস হয়ে যাচ্ছে কেন? যদি সেই কথাটাই হয়, এখানে বলল অর্জুন এমন ভগবানের প্রিয় ভক্ত ছিল যে ভগবান পর্যন্ত অর্জুনের সেবা করতে তৎপর থাকে। তাহলে ভগবানও প্রকৃত ভক্তের সেবা করার জন্য প্রচেষ্টা করেনি, তাই গুরু প্রেমানন্দের বুঝেছেন? এইবার অর্জুনের মধ্যে কি কি গুণ ছিল না, অর্জুন ছিল ভগবানের ভক্ত, অন্তরঙ্গ সখা, প্রিয় শিষ্য। তাই ভগবান কি করলেন, দেখলেন যেই রথটা নিয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে স্বজন পরিজন গুরু বর্গকে দেখেই কি করলেন, একবারে দান্ডিবটা ত্যাগ করে গালে হাত দিয়ে বিষণ্ণ বোধনে কি করেছে, কৃষ্ণের চরণে এসে বসেছে। আরে কৃষ্ণ বলছে, শোনো অর্জুন, তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার কর্তব্য, তুমি যুদ্ধ করছো না কেন? বলছে, যুদ্ধ কার সঙ্গে করবে? এরা তো আমার স্বজন প্রিয়জন গুরুবর্গ। ভগবান মনে মনে চিন্তা করলেন, এখন অর্জুন এখন মায়ায় মোহ পড়েছে, তাহলে এখন কি করা কর্তব্য? এর মোহটাকে দূর করা। তাই ভগবান মনে মনে চিন্তা করলেন, যুদ্ধক্ষেত্রে যদি কারো পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, যুদ্ধ করা সম্ভব, কিন্তু যদি কারো মন ভেঙে যায়, যুদ্ধে জয় করা যাবে? তদ্রূপ দেখুন, আমাদের একটু ভালো করে দেখুন, দুটো জিনিস একটু লক্ষ্য করুন। আমাদের এই মনটাই হচ্ছে নরকে দিতে পারে, এই মনটা মনে করলে স্বর্গ দিতে পারে, দিতে পারে না? কি বাবা, এই মনের উপরে। আচ্ছা, আমাদের ব্যাধিটা যদি হয়, প্রথমে কোথায় হয়? মনেই হয়। তাহলে দেখুন, একটা মানুষের হৃদয় থেকে যদি এখন প্রাণটা চলে যায়, চিতাতে পোড়ানো হয় না? তাহলে মৃত মানুষকে ওই চিতায় পোড়ানো হয়, আর একটা জীবিত মানুষ নিজে নিজেই চিন্তার দ্বারাই নিত্য নিত্যই পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আর সেই জন্য মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, কলির মানুষ এই দুশ্চিন্তার হাত থেকে যদি বাঁচতে চায়,
তাহলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দা। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। নামকে আশ্রয় করো। নাম আপনার সর্বসিদ্ধি পূরণ করে দিতে পারে, সবকিছু দিতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান মনে মনে চিন্তা করলেন, তৃতীয় পাণ্ডব অর্জুনের আজ মনটা ভেঙে গিয়েছে, আগে আমার সেনাপতির মনটাকে আগে চাঙ্গা করতে হবে। আর সেই চাঙ্গা করতে যে ভগবান এখন অর্জুনকে উপদেশ করছে, আচ্ছা বলো তো অর্জুন, তুমি তো যুদ্ধ করছো না, ক্ষত্রিয় ধর্ম রক্ষা করছো না, আচ্ছা বলো তো তুমি যাদেরকে নিয়ে এত সব মনে করছো স্বজন প্রিয়জন, আচ্ছা যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে সেদিন কি এদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিলে? বলে না। আচ্ছা তুমি যেদিন যাবে, যাওয়ার সময় কি এরা তোমার সঙ্গে যাবে? বলে না। তাহলে পণ্ডিতের মতো কথা বলছো, যুদ্ধ করছে না, ক্ষত্রিয় ধর্ম রক্ষা করো। শোনো অর্জুন, আমি তোমাকে যে গীতার জ্ঞান দিচ্ছি না, এটা পূর্বে আমি সূর্যকে দিয়েছিলাম, সূর্য তার পুত্র মনুকে দিয়েছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিল, গুরু পরম্পরাটা সেটা ছিল। কিন্তু কালের সঙ্গে না, কালের সঙ্গে সঙ্গে সেই গীতার জ্ঞানটা নষ্ট হয়ে গিয়েছে। তদ্রূপ দেখুন, আজ থেকে বেশি নয় 15-20 বছর আগের দিন কথা ভাবুন। আর এই 15-20 বছরের মধ্যে এই দিনটা আপনার তো যথেষ্ট জ্ঞান হয়েছে। 15-20 বছর আগের দিন আর আজকের দিন বলুন, আকাশ পাতাল, আকাশ পাতাল। তাহলে এরপরে এখন যদি এইরকম হয়, তাহলে আর 15-20 বছর পরে কি হবে? আপনার বুকে হাত দিয়ে আজকে যে শুয়ে থাকবেন, ভাববেন এগুলো কেন হচ্ছে, হওয়ার কারণ কি? না, মানুষ সব লোভী হয়ে গিয়েছে, ভালো মন্দ বিচার ব্যবস্থা হারিয়ে গিয়েছে, বুঝেছেন? আর মানুষ না অন্যায়ের প্রতিবাদ করছে না, ও হচ্ছে তো কি হয়েছে, আমারটা থাকলেই ঠিক থাকবে, বুঝেছেন? কিন্তু এটা ঠিক নয়। এই বাড়ির পাশের বাড়িটা যদি কোনো সমস্যা হয়, তাহলে এই বাড়িটাও সমস্যাটা কিন্তু লাগবে। একজন ব্রাহ্মণ ছিলেন, জানেন তো, ও খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ। ও কি করলেন, মনের দিকে সংসার ত্যাগ করে জঙ্গলে যে ভগবানের আরাধনা করেছে। এখন ভগবানের আরাধনা করতে এই ব্রাহ্মণকে ভগবান কি করেছে, একটা পাথর দিয়েছে। পাথর দিতে সেই ব্রাহ্মণকে বলছে, শোনো এই পাথরটাকে তুমি যা চাইবে, তোমার ঘরে যদি একতলা ঘর চাও, পাশের ঘরে 2 তলা হয়ে যাবে। খুব ভেবে চিন্তে কিন্তু চাইবে। ও ব্রাহ্মণ কি করেছে, যে ভগবানের কৃপায় সেই পাথরটা নিয়ে আসছে, আর নিয়ে এসে এখন স্ত্রীকে বলছে, জানো এই পাথরটা খুব গুরুত্বপূর্ণ পাথর, ঠিক আছে, হ্যাঁ এর খুব অবদান আছে। বলে কি অবদান? বলে একে যে যা চাইবে সে তাই পেয়ে যাবে। আর মেয়ে মানুষটা একটু লোভী, স্বামী যেই ওকে দায়িত্ব দিয়েছে বলেই কাজে বেরিয়ে গেছে, ও এসে বলছে, পাথর আমাদের তো এরকম দেখো কুঁড়া ঘর, তুমি আমায় একতলার ঘর করে দাও। যে একতলা হয়েছে, পাশের ঘর 2 তলা হয়ে গেছে, বুঝেছো? মেয়ে মানুষের একটু কি সোনা পছন্দ করে, বলছে এই পাথর আমার এক ভরি বেশ একটা সুন্দর গলার নেকলেস করে দাও। যেই ওর হয়েছে, পাশের ঘরে 2 ভরি হয়ে গিয়েছে, বুঝেছেন? এইভাবে পুরা বেশ চারিদিকে একবারে উন্নতি ভরে গিয়েছে। ব্রাহ্মণ যখন ফিরিয়েছে দেখেন আর কুটির কুটির নেই, সব একবার পাকার ঘর, বিশাল ব্যাপার। এখন ব্রাহ্মণ এসে বলছে, আরে তোমাকে যে পাথর দিয়েছিলাম, তুমি সেই পাথরের কাছে কিছু চেয়েছিলে? বলে হ্যাঁ চেয়েছিলাম। বলে এই তোমার চাওয়াটা ভুল হয়ে গিয়েছে। এই দেখো দেখো আমি এত কষ্ট করে ভগবানকে খুশি করে এই যে পাথর নিয়ে এসেছি, আমার ঘরে একতলা, আর যারা কষ্ট করলো না ওর হয়ে গেল 2 তলা। এবার ব্রাহ্মণটা কিন্তু মন্ত্রটা ফ্রেশ ছিল না, আমার মতো, বুঝেছেন? ফ্রেশ ছিল না। সে মনে মনে চিন্তা করলো, আরে আমি এত কষ্ট করে এই পাথরটা পেয়েছি, আর আমার থাকবে একতলা, ওরা পাবে 2 তলা, আমার স্ত্রীর গলায় থাকবে 1 ভরি, ওদের থাকবে 2 ভরি। এই মনে মনে চিন্তা করে কি করলেন ব্রাহ্মণ, কি করলেন, আবার ভগবানের উপাসনা করলেন। ভগবানের উপাসনা করতে ভগবান বলছে, বলো ব্রাহ্মণ কি হয়েছে তোমার? তো তুমি আমার উপাসনা করেছো, তোমাকে তো পাথর দিয়েছি। বলে পাথরটা দিয়েছিলে ঠিকই, কিন্তু আমার স্ত্রী না একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছে। বলে কি? বলে যা চাইছে সবের আমার পাশাপাশি সবটা বলেছে। বলতো আমি তো বলেছিলাম। তো এখন ব্রাহ্মণ বলছে, জানেন তো, বলে একটা কথা বলো প্রভু, বলে আমার একটা মনের অভিলাষ। বলে কি? বলে আমার যে বাড়িটা রয়েছে, বাড়ির 100 ফুট ওইদিকে 100 ফুট, এইদিকে 100 ফুট, এইদিকে 100 ফুট, তুমি একটা কাজ করো, সব গর্ত করে দাও, বুঝেছেন? ভগবান বললো তথাস্তু। আচ্ছা বলেন, এই ঘরটার আগে এই যে ঘরটা বসে আছে, সব জায়গায় যদি 100 ফুট করে গর্ত হয়, এই ঘরটা কোথায় থাকে? ব্রাহ্মণ কি করলো, ওই লোকের হিংসা করতে যে নিজেই গর্ত পড়ে মারা গেল। এই জন্য হিংসাটা কখনো করা উচিত নয়, কখনো উচিত নয়। যদি দেখবেন কেউ ভজনে রুচি হয়, দেখবেন সেটি অতি দুর্লভ খারাপও যদি হয়, তাকে সাহায্য করবেন যাতে ও এগিয়ে যেতে পারে, কিন্তু তাকে খারাপ বলে আপনি সাইড করে দিবেন না, বুঝেছেন? তাহলে এখন সেই পরাশর মুনি কি করলেন, পরশেতে মৎস্যগন্ধা কি করলেন, পদ্মগন্ধায় পরিণত হয়ে গিয়েছে। আর
পরাশর ঋষি মনে মনে চিন্তা করলেন, এই দেখুন, এই যে পরাশর ঋষির কথা বলছে। আচ্ছা, এই যে ভগবানকে, এই যে ভগবানকে, এটাকে জানিয়েছেন জানেন? এই ভগবানকে, ভগবান সম্বন্ধে সব থেকে বেশি কষ্ট করেছেন পরাশর ঋষি। কেন? পরাশর ঋষি প্রমাণ করে বললেন ভগবান যে কেউ হতে পারে না। তাহলে ভগবান যিনি হবে, ঐশ্বর্য, বীর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, সর্ব ঐশ্বর্য যার মধ্যে থাকবে তিনি ভগবান। তিনি বিচার বিশ্লেষণ করে দেখলেন একমাত্র কৃষ্ণের মধ্যেই রয়েছে, তিনি তাই কৃষ্ণকে ভগবান বলে বললেন। এইবার সেই কৃষ্ণের মুখ থেকে ব্রাহ্মণের জন্ম, তাই ব্রাহ্মণকে সেবা দিলে স্বয়ং ভগবান সেই সেবা গ্রহণ করে, বুঝেছেন? এবার বললেন কি, ভগবানের দুই বাহু দিয়ে ক্ষত্রিয় জন্ম, মানে রাজা, বুঝেছেন? উদর থেকে বৈশ্যের জন্ম, আচরণ থেকে শূদ্রের জন্ম, বুঝেছেন? এইবার বলছেন সব বর্ণকে শ্রদ্ধা করবে। এরপরে বললেন চারি বর্ণ আশ্রম যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিলে সে নরকে পড়ি মরে। তুমি যেই কুলে জন্মগ্রহণ করো না কেন, কলিযুগে জন্মগ্রহণ করেছ, গুরু পাদপদ্ম আশ্রয় করে তোমাকে হরি ভজন করতে হবে। সে কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, এসব বিচার করা যাবে না। নিতাই গৌর প্রেমানন্দের বলে, বুঝেছেন? পরাশর ঋষি কি করলেন না, সেই পরাশর ঋষি কি করলেন, মৎস্যগন্ধা যখন প্রণাম করেছে, ওর গা দিয়ে কি করেছে, পদ্ম ফুলের যেমন সুন্দর সেই সৌরভ, সেই সৌরভ প্রকাশিত হচ্ছে। এরপরেই সেই পরাশর ঋষি, তো তিনি ত্রিকালজ্ঞ ঋষি ছিলেন, তিনি জানতে পারলেন যে এই সময়টা খুব খুব ভালো সময়। এই সময় যদি কেউ কোনো মায়ের গর্ভ উৎপাদন করে, আর সেই গর্ভে যে সন্তানটা জন্মগ্রহণ করবে, সেই সন্তানের দ্বারাই জগৎ জীবের অনন্ত কল্যাণ লাভ হবে, বুঝেছেন? তাই তিনি কি করলেন, পরাশর ঋষি ওই পদ্মগন্ধার রূপে মুগ্ধ হয়ে কি করলেন না, উনার কি করলেন, গর্ভ উৎপাদন করলেন, বুঝেছেন? এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা ইন্দ্র চরিতার্থ করি, তাহলে ঋষি কেন ইন্দ্র চরিতার্থ করলো? আপনার বিবেক আসতে পারে। বলে ঋষি যে ওই মৎস্যগন্ধার গর্ভ উৎপাদন করেছিলেন পদ্মগন্ধার, বলে এটা নিজের ইন্দ্র চরিতার্থ করার জন্য, এটা জগৎ জীবের কল্যাণের জন্য। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, বুঝেছেন? এর অনেক একটু ভালো করে ভাবতে হবে, বুঝেছেন? তারপরে কি করলেন না, সঙ্গে সঙ্গে সেই মৎস্যগন্ধা কি করলেন না, ঋষি পরাশরের চরণে পড়ে বললেন যে দেখো, আমার গর্ভ তো উৎপাদন, গর্ভ হয়েছে, এখন আমার এই যে সন্তান যখন গর্ভে এসেছে, তাহলে এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, কেউ তো আমাকে আর বিবাহ করবে না। তখন পরাশর ঋষি আশীর্বাদ করলেন, শোনো হে পদ্মগন্ধা, ওই পদ্মগন্ধার পরে নাম হচ্ছিল সত্যবতী, যাকে শান্তনু রাজা বিবাহ করেছিল, বুঝেছেন? তার সেই পদ্মগন্ধা কি করলেন না, তাকে ঋষি পরাশর আশীর্বাদ করলেন, তুমি তোমার গর্ভের সন্তান প্রসব করবে, কিন্তু তোমার কুমারিত্ব কখনো নষ্ট হবে না। হয়েছিল? হয় নাই, বুঝেছেন? তাই এইভাবে কি করলেন, সেই মৎস্যগন্ধার গর্ভ থেকে, পদ্মগন্ধার গর্ভ থেকে কি করলেন, সেই সন্তান কি করলেন, আস্তে আস্তে করে, সময় একটা তো আসবেই, সেই সময়ের সঙ্গে সঙ্গে কি করলেন না, সন্তান প্রসব করলেন। আর মা কি করলেন, নাম দিলেন কৃষ্ণ দ্বৈপায়ন। নাম দিলেন কি? কৃষ্ণ দ্বৈপায়ন। বলে কৃষ্ণ দ্বৈপায়ন নাম কেন দিলেন? বলে কৃষ্ণের মতো দেখতে হয়েছিল বলে, তাই মা দিলেন কৃষ্ণ, আর যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেটা হলো দ্বৈপায়ন হ্রদ, নাম দিলেন কৃষ্ণ দ্বৈপায়ন। আচ্ছা, এইবার বলুন, আমরা তো ব্যাসদেবের আরো মানে নামটা আরো একটু উচ্চ পর্যন্ত আমরা জানি, কি নাম? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কেন না, এই ব্যাসদেব স্বয়ং নারায়ণ, বেদমূর্তি নারায়ণ, তিনি ব্যাস রূপে জগতের জীবের কাছে এলেন। খুব মন দিয়ে শুনুন, এই যে ব্যাসদেব, তিনি স্বয়ং বেদমূর্তি নারায়ণ, তিনি ব্যাস রূপে এলেন কিসের জন্য না, আমাদের মতো জীবের, মনুষ্য জীবের কল্যাণের জন্য। তিনি কি করলেন, এই মনুষ্য প্রজন্মের কল্যাণের জন্য বেদ এবং শাস্ত্রকে কি করলেন, মৈথন করলেন। এই মৈথনের মুখ্য বিষয় কি, আরো সরল করে জীবকে পৌঁছে দিতে হবে। কিন্তু পৌঁছাতে কি করলেন, চার বেদ বিভাগ করলেন, ঋক, সাম, যজু, অথর্ব। তারপরে তিনি কি করলেন না, তিনি কি করলেন, পঞ্চবেদ মহাভারত রচনা করলেন। এরপরেই সেই ব্যাসদেব কি করলেন, একটার পর একটা
গ্রন্থ রচনা করছে, কিন্তু সেই গ্রন্থ রচনা করে রোমহর্ষণের মাধ্যম দ্বারা জগতে কি করলেন, প্রচার করছে। এই করতে করতে একদিন মনের মধ্যে খুব দুশ্চিন্তা এলো। কি দুশ্চিন্তা? যে আমি এতদিন ধরে যে এত কষ্ট করে গ্রন্থ আদি রচনা করলাম, কিন্তু আমারই মনে তৃপ্তি হচ্ছে না। বুঝেছেন? তৃপ্তি মানে বোঝেন, আনন্দ হচ্ছে না, সুখ হচ্ছে না। তাহলে আমি যে মনুষ্য প্রজন্মের কল্যাণের জন্য যে গ্রন্থ আদি রচনা করেছিলাম, যার দ্বারা জীবের কল্যাণ হবে, জীবের কল্যাণ তো দূরের কথা, আমার নিজেরই কল্যাণ হচ্ছে না। মনে একটা দুশ্চিন্তা, আর সেই দুশ্চিন্তার কারণে তিনি কি করলেন, সরস্বতী নদীর তটে এসে বসে রয়েছে। এমত অবস্থায় ব্যাসদেবের গুরুদেবের নাম কি? নারদ ঋষি। বুঝেছেন? সেই নারদ ঋষি কি করলেন, বিনা বাজাতে বাজাতে কি করলেন, সেই ব্যাসদেবের কাছে উপস্থিত হলেন। ব্যাসদেব কি করলেন, নারদ ঋষিকে দেখে কি করলেন, সশ্রদ্ধা সম্মান করলেন এবং বসার জন্য আসন দিলেন, অভ্যর্থনা করলেন। বুঝেছেন? এখন কি অদ্ভুত দেখুন এই যে গুরু শিষ্য সম্বন্ধ। একদিকে দেখুন ভক্ত শ্রেষ্ঠ নারদ, আর একদিকে জ্ঞানী শ্রেষ্ঠ হচ্ছেন ব্যাসদেব। তাহলে দেখুন এই যে দুজনের মিলনের একটা ভালো একটা সম্পর্ক দেখুন। একদিকে ভক্ত চূড়ামণি নারদ, আরেকদিকে জ্ঞানী শ্রেষ্ঠ ব্যাসদেব। বুঝেছেন? দুজনের সঙ্গে সম্পর্ক হয়েছে। বুঝেছেন? আর দেখলেন কি, নারদ ঋষি দেখলেন যে ব্যাসদেবের মনের মধ্যে যেন একটা বিষাদ। তাহলে অর্জুনের বিষাদ থেকেই কিন্তু গীতার সূচনা। ভালো করে দেখুন, অর্জুনের বিষাদ থেকেই কিন্তু গীতার সূচনা। আর ব্যাসদেবের মনের এখন বিষাদ। কিসের বিষাদ? ওই এতদিন ধরে এত গ্রন্থ আদি রচনা করলাম, কিন্তু এর দ্বারা জীবের কল্যাণ তো দূরের কথা, নিজেরই কল্যাণ হচ্ছে না। বুঝেছেন? এইবার ব্যাসদেব কি করলেন, তিনি নারদ ঋষি দেখছেন ব্যাসদেব একটা মায়াবদ্ধ জীবের মতো, ওনার ভিতরে দেখলেন যেন একটা বিষাদ। তখন মনে মনে চিন্তা করছে নারদ, বলে এ কি অদ্ভুত ভগবানের লীলা, যিনি স্বয়ং বেদমূর্তি নারায়ণ, তিনি ব্যাসরূপে এসেছেন, কিন্তু মায়াবদ্ধ জীবের মতো যেন একটা অভিনয় দেখাচ্ছে। কি অভিনয় দেখাতে চাইলেন, কি বুঝাতে চাইলেন? না, তিনি বুঝালেন যে ভক্তিহীন জ্ঞানের কোনো মূল্য থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দ। এতদিন ধরে জ্ঞান ছিল, কিন্তু তার সঙ্গে ভক্তি নাই। বুঝেছেন? তাহলে ভক্তি ছাড়া জ্ঞানের কোনো লাভ নাই। আচ্ছা, আরেকটা ভালো করে দেখুন, এই যদি একটু ভালো করে দেখেন, বৃহস্পতির শিষ্যের নাম কি ছিল? উদ্ধব। উদ্ধব জ্ঞানী শ্রেষ্ঠ ছিলেন। সেই উদ্ধব যখন ব্রজে গিয়েছিলেন ব্রজগোপীদের কাছে, তাহলে সেই উদ্ধব, ব্রজগোপীদের যে প্রেম ভক্তির কাছে উদ্ধবের জ্ঞান কোনো কাজ করেছিল? উদ্ধব ভগবানের কাছে ফিরে এসে বলছে, যদি ওই ব্রজে যদি ওই গুল্মলতা হতে পারতাম, তা বলে না, অনেক বড় চা হয়েছে। বলে ব্রজগোপীদের যদি চরণে ধুলিকণা হতে পারতাম, তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। তাহলে এখানে কি বোঝা গেল? বলছে জ্ঞানীর কাছে যত জ্ঞান থাকুক না কেন, প্রেমিক ভক্তের কাছে যখন উনি যাবে, ওই কি হয় না, ভগবান প্রেমিক ভক্তের কাছে চলে যায়, জ্ঞানীর কাছে থাকে না। নিতাই গৌর প্রেমানন্দের প্রমাণ। তো এইভাবে কি করলেন না, নারদ ঋষি দেখলেন যে ব্যাসদেব এত জ্ঞানী শ্রেষ্ঠ হয়ে তিনি যেন অজ্ঞের মতো অভিনয় করছে। তখনই তিনি কি করলেন, বললেন, এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে তুমি যে গ্রন্থ আদি রচনা করেছ, সেই গ্রন্থে তুমি রচনা করেছ, কিন্তু ভগবানের যশকথা গুণকথা তো তোমার লেখা নাই। তখন ব্যাসদেব বলছে, কেন? পদ্মপুরাণে, হ্যাঁ পদ্মপুরাণে তুমি বলেছ, কিছু কিছু ক্ষেত্রে বলেছ, কিন্তু পূর্ণরূপে তো ভগবানের লীলা যশকথা তুমি লিখো নাই। তখনই তিনি কি করলেন, নারদ ঋষি ব্যাসদেবকে উপদেশ দিলেন এবং 4টা শ্লোক দান করলেন। বুঝেছেন? চতুর্শ্লোক। বুঝেছেন? সেই চতুর্শ্লোককে করলেন ব্যাসদেব এক আসনে বসে পরমানন্দে জপ করতে শুরু করলেন। জপ করতে করতে তিনি ভাগ্য আকাশে দেখলেন, এই হৃদয় আকাশে দেখলেন কি, তিনি একটা ভাগবতের রেখা ফুটে উঠেছে। তিনি কি করলেন, ভাগবত তিনি কি করলেন, তার হৃদয়ে ধারণ করলেন। আর ধারণ করে তিনি মনে মনে চিন্তা করলেন, এইটাকে আমাকে গ্রন্থ আকারে জগতের কাছে প্রচার করতে হবে। তাহলে এখন কি করা যায়, কার শরণাপন্ন আমার প্রয়োজন? তখন তিনি কি করলেন, পার্বতী প্রিয়পুত্র গণেশের শরণাপন্ন নিলেন।
এবং গণেশ বললেন, দেখো আমার কলম কিন্তু খুব ছুটে। তখন ব্যাসদেব বললেন, আমি একটা একটা করে শ্লোক বলবো, তুমি সেই শ্লোকটাকে লিখবে, তারপরে তার অনুবাদ লিখবে। হ্যাঁ, আর তখনই কি করলেন, ব্যাসদেব একটা করে শ্লোক বলছে আর এইভাবে অনুবাদ সহ লিখছে। আবার ব্যাসদেবের আমার মাথায় একটা শ্লোক এসে যাচ্ছে, আবার একটা দিয়ে দিচ্ছে, আবার এরকম করতে 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 4 শ্লোক থেকে 18 শ্লোক, 365 অধ্যায়, 12 স্কন্ধ শ্রীমদ্ ভাগবত জগতের উপহার দিলেন। এবার বলুন, আমরা জীবের স্বরূপ কি বলেছিলাম? জীবের স্বরূপ হয় জীব, নিত্য কৃষ্ণের দাস। আচ্ছা, এইবার বলুন ভাগবতের স্বরূপ কি? একটু ঘুরি দিচ্ছি আজকে, কিন্তু কিছু মনে করেন, ঘুরি ফিরিয়ে বলছি। হ্যাঁ, ভাগবতের স্বরূপ কি? ভাগবত কি বলছে? ভাগবত ভগবানের স্বরূপ। আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? তাহলে বলল, যদি কোনো ব্যক্তি ভাগবতকে ভক্তি সহকারে পূজা করে, পূজকের সকল মনোবাসনা পূর্ণ হয়ে যায়। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে পরীক্ষিত মহারাজের মতো যদি ভাগবত কথা শ্রবণ করে, তাহলে তার নিত্য বৈকুণ্ঠবাসী হয়ে যাবে। তাহলে হ্যাঁ হ্যাঁ, সেটা বলবো, সেটা বলছি। তো এবার যে ভাগবত শ্রবণ করে পরীক্ষিত মহারাজ ব্রহ্ম শাপমুক্ত হয়ে গেল ভাগবত কথা শ্রবণ করে, যে ভাগবত শ্রবণ করে ধুন্ধুকারী পেটজনী প্রাপ্ত হয়েছিল, গোকর্ণ ভাগবত কথা কীর্তন করেছে, সে পেয়ে দিল কোথায়? ওই 7 গাঁট যুক্ত বাঁশকে আশ্রয় করলেন। ভাগবত হচ্ছে একদিন একটা একটা করে গাঁট পাচ্ছে। 7 দিন ভাগবত সমাপ্ত হয়েছে, তারপরে 7 গাঁট ফেটে তিনি দিব্য দেহ ধারণ করে ভাগবতের জয় দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে কি করলেন? বৈকুণ্ঠ থেকে বিষ্ণু পার্শ্বদরা এসেছেন বিমান নিয়ে। কাকে নিয়ে যাবে গো? যত শ্রোতা আছে সবাইকে না, ধুন্ধুকারীকে বলেন? সব শ্রোতার জন্য রথ নিয়ে আসছেন না ওই ধুন্ধুকারীর জন্য নিয়ে আসছেন? বলে শ্রোতার জন্য কিন্তু রথ আসে না, আসছে ধুন্ধুকারীর জন্য। কেন? বলে ধুন্ধুকারী যেভাবে ভাগবত কথা শুনছে, শ্রোতাদের মন চঞ্চল ছিল। বলে দেখবেন জলটা যদি স্বচ্ছ থাকে না, সেখানে নিজের মুখটা দেখা যাবে। জলটা নাড়ি দিলেই যেমন কি হয়, মুখটা দেখা যায় না, তদ্রূপ আমাদের আসন নড়ে গিয়েছে। তাই বুঝেছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন না, ধুন্ধুকারী কি করলেন? সেই ভাগবত কথা শ্রবণ করে দিব্য দেহ ধারণ করলেন। আর বিষ্ণু দূতেরা যখন এসেই কি করলেন? গোকর্ণকে নিয়ে যাবে, তখন এই ধুন্ধুকারীকে নিয়ে যাবে, তখন গোকর্ণ বললেন, দাঁড়ান, বলছে এখানে এত শ্রোতা রয়েছে, আপনারা একটা রথ নিয়ে আসছেন কেন? বলছে একমাত্র ওই ধুন্ধুকারীর মতো শ্রোতা আর এখানে কেউ নাই, তাই একটা রথ নিয়ে আসছি। বুঝেছেন? তাহলে ধুন্ধুকারী পেয়ে ধরলেও কি হবে? তার ভাগবত শোনার প্রতি অধুর বিশ্বাস ছিল, যে ভাগবত পেটজনী কেউ পর্যন্ত উদ্ধার করতে পারেনি। তাই গৌর প্রেমানন্দের বল। কিন্তু কিছু মনে করবেন না, আমরা মুখে বলি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমতম পিতুরি পিতিমা মন্যে প্রিয়ন্তে সর্বদেবতা জন্মভূমিষ্ঠ স্বর্গদেবী করিছে, বলি না? কিন্তু পিতা মাতা মারা গেলে বলেন, বাবা মাছকে তো মাছ দিতে হবে, নাহলে সাধ্য হবে না, পাড়া প্রতিবেশী আটকে দিবে। কিন্তু কি বাবা, হ্যাঁ, আমরা এত ভাগবত করতেছি, এত সব কিছু হচ্ছে। আমাদের হিন্দু ধর্মে যদি কেউ মারা যায় না, আপনার ঘরে মারা গেছে, তার ঘরে বলে আগে লিয়ায়, যুবক বলে আগে লিয়ায় বোতল, তারপরে পুরো হবে। এত ভাগবত, বুঝছেন? পরিবর্তন ঘটবে না, আরো দিনকে দিন আরো খারাপ হবে, কিন্তু পরিবর্তন ঘটবে না। কেন ঘটবে না? দেখেন গীতাতে কি সুন্দর কথা বলা রয়েছে। বলেছে কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মকল্যাণের জন্য বংশে যখন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, ভগবান বিষ্ণুকে নিবেদিত প্রসাদ উৎসর্গ করে, সেই উৎসর্গ প্রসাদ গ্রহণ করে সর্বস্ব পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠ গতি লাভ করে। কিসের জন্য বিষ্ণু প্রসাদের ব্যবস্থা করা রয়েছে? বলছে এই যে বংশে যারা জন্মগ্রহণ করে, তারা কৃষ্ণ ভজন করবার জন্য সংসারে আসে, কিন্তু স্ত্রী পুত্র পরিজনের চিন্তা করতে করতে অনেকের গুরু পাদ পদ্ম আশ্রয় হয় না, হরিভজন করার সময় পায় না। বলে এরা মৃত্যুর পরে এদের কি হয় না, পেটজনী প্রাপ্ত হয়, বৃক্ষজনী প্রাপ্ত হয়। বলে যখন বংশে কোনো কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে, কৃষ্ণকে ভোগ নিবেদন প্রসাদ উৎসর্গ করে, তখন ওই নিম্নজনী থেকে উদ্ধার পেয়ে গোলক বৃন্দাবনে চলে যায়। কিন্তু এই যে প্রসাদের রীতিটা গীতায় পড়বেন, এটা শুধু যারা বৈষ্ণব তাদের জন্য না, সর্বজীবের আত্মকল্যাণের জন্য ভগবান বলে এই প্রসাদের ব্যবস্থা করা। এইবার বলুন কিরকম আমাদের ঠকাচ্ছে, দেখুন জগৎ কিরকম ঠকতেছে দেখুন। আচ্ছা বলুন তো, আচ্ছা আপনাদের মধ্যে কেউ গয়া তীর্থে গিয়েছেন? কেউ রয়েছেন এখানে গয়া গিয়েছেন? আছেন তো? আচ্ছা বলুন তো, আমাদের এখানে মারা গেলে
আমাদের কি হয়? পেট সাধ্য হয়। আচ্ছা, গয়ায় গেলে কি হয়? পেট হয়, পেট সাধ্য হয়, খেদাবে ধরে। ওখানে ভগবান বিষ্ণুকে প্রসাদ নিবেদন করতে হয়। এইবার বলুন, যে ব্যক্তিটা আপনাকে আমাকে নিয়ে যায়, সে তো বৎসরে গয়ায় যাচ্ছে, তাহলে সেখানে বিষ্ণুর প্রসাদ, আর এখানে হলে পেট কেন? তোমার বাবা মাছ খায়, মাই দিতে হবে। পুরা ভুল লাইন। আর আমরা কি করছি? আজ পর্যন্ত সেই ভুল লাইনটাকেই ধরে আছি। কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। জগৎটা এমন একটা জায়গায় চলে গিয়েছে, ও যত আমি ভাগবত কথা পরিষ্কার করে বলি না কেন, ও আমি শত্রু হয়ে যাবো। কেন? যদি কেউ এখানের মধ্যে সেরকম কেউ থাকে, সে মনে মনে করে বলে এই মনে হয় খারাপ কথা বলছে, কিন্তু গীতায় দেখবেন, গীতায়, এই গীতার কথা, এখানে ব্যক্তিত্ব কোনো কথা নয়। এইটাই সবচেয়ে বড় কথা। শুনুন, একাদশীর দিন যেখানে বলা আছে, একাদশীর দিন যদি বলে, একাদশীর দিন যদি কোনোদিন সাধ্য এসে উপস্থিত হয়, একাদশী মাহাত্ম্য আছে দেখবেন, মাহাত্ম্যে বলা আছে ওই দিন সাধ্য না করে দ্বাদশীতে সাধ্যের বিধান রয়েছে। আবার অনেকে বলা আছে একাদশীর দিন জগন্নাথের ভোগ নিবেদন হয় পুরী ধামে। বলছে হ্যাঁ, জগন্নাথের পুরী ধামে ভোগ নিবেদন হয়, বলে তার কিঞ্চিত প্রসাদ খেলে কোনো অপরাধ হবে না, বলে মহা অপরাধ হবে। বলে কেন হবে? বলে ভগবানকে নিবেদন করা যাবে, কিন্তু ওই প্রসাদকে চাপা দিয়ে রাখতেও পরের দিন ওই প্রসাদ তার পালন করতে পারেনি, তাই গৌর প্রেমানন্দ। এবং বলছে জন্ম এবং মৃত্যু সংকটে কখনো একাদশী ব্রত ত্যাগ করা যাবে না। কিভাবে? এই কথা লিখা নেই। তাহলে এইবার বলুন, জগতে এই 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 কিছুদিন আগে আমার একজন মামা মারা গেছে, সত্যি কথা বলছি, আমার মামা, বুঝেছেন, সারা জীবন কীর্তন করছে। আমার জন্ম থেকে যেদিন দেখতেছি, মানে পূর্ণিমা একাদশী শুধু কীর্তন করে, বুঝেছেন। তার বড় ছেলেও কিন্তু কীর্তন করে, বুঝেছেন, হ্যাঁ। এবং তাদের ফের শিক্ষারও হার আছে। ছেলে, আরেকজন ছেলে, মেজো ছেলে বেশ পড়ায় টড়ায়, ছাত্র পড়ায়, বুঝেছেন। আমারই নিজের মামার ঘরের কথা বলছি, বুঝেছেন। কিন্তু তাদের কি হলো, একাদশীর দিন কি করলো, অন্ন প্রসাদ, অন্নের ব্যবস্থা করলো। প্রসাদ নয়, যা খুশি তাই। একাদশীর দিন প্রতিবাদ করতে যাবে, গলা কেটে নিবে নি, সেরকম লোক আছে সেখানে। আমি যদি বলতে যে আমার গলাটা কেটে নিয়ে চলে যাবে, এরকম লোক আছে। এই জন্য শুনুন, যত আমরা যাই কিছু করি জগতে এগুলো থাকবে, কিন্তু আমাদের এখানে শাস্ত্র সিদ্ধান্ত বলছে দেখো, একমাত্র কলিযুগে হচ্ছে সত্য যুগে হ্যাঁ, হাজার হাজার বছর তপস্যা করে যে ফল লাভ করা যায়, সেটাতে হাজার হাজার বছর যজ্ঞ করে যে ফল লাভ করা যায়, হ্যাঁ, তারপরে হাজার হাজার বছর ধরে ভগবানের অর্চনা করে যে ফল লাভ করা যায়, বলে সেই ফল কলিযুগে যদি অহরাত্রি যদি একটু করে নিতে পারে, নিতাই গৌর প্রেমানন্দের বল। এই জন্য দেখুন, আমরা যে কলির মানুষ, একবারে দোষের সমুদ্র, কিন্তু মহান একটা গুণ রয়েছে, নিতাই গৌরের আগমনের কারণে, নিতাই গৌর প্রেমানন্দের বল। বলে অতি দুরাচারী ব্যক্তি যদি মনে মনে চিন্তা করে যে আমি আমার বাড়িতে ভাগবত করব, বলে তাতেই তাকে ভাগবত করতে, ভাগবতের ফল সে পেয়ে বসে আছে। ভাগবত করতে হবে, ওই ফলটা পেয়ে যাবে। এবং আরো কথা বলা আছে ভাগবতে, দেখুন, বলে কোন ভক্ত যদি মনে মনে চিন্তা করে আমি ভাগবত কথা শুনবো, বলে ভগবান সেই মুহূর্তেই তার কি করে, তার হৃদয়ে বাঁধা পড়ে যায়। বলে ভাগবতটা শুনবে যদি মনে করে, ভগবান তার মধ্যে কি করে বাঁধা পড়ে যায়। তাহলে বলুন ভাগবতের কি মহিমা রয়েছে। আর মহিমার কথা যদি প্রমাণ করা যায়, যখন কি করলেন, পরীক্ষিত মহারাজ উদ্ধার হয়ে চলে যাচ্ছে, তখন দেবতারা চমকে গেল, বলে আরে বাবা, এই মর্তধামে এমন কি আছে, পরীক্ষিত ব্রহ্ম শাপমুক্ত হয়ে চলে গিয়েছে। তখন দেবতারা কি করলেন, তুলা যন্ত্র, মানে দাড়ি পাল্লা, বুঝেছেন, দাড়ি পাল্লাই কি করলেন, যত সাধন ভোজন আছে এক দাড়ি পাল্লার এক সাইডে দিয়েছে, আর যেমন বাট থাকে না, বাটের দিকে কি করেছে, ভাগবতকে রেখে দিয়েছে। ভাগবত কি করেছে, একবারে মাটি কামড়িয়ে ধরে বসে আছে, এরা যত দেয় কোনো মতে টলছে না। কথা বলছি, বুঝতেছেন। তখনই কি করলেন, ঋষি এবং দেবতাগণ চমকে গেল। আর চমকে যেই সঙ্গে সঙ্গে বলে কলিযুগে যদি ক্ষণকাল যদি এই ভাগবত দর্শন করে, বলে তাই তার মুখ লাভ হয়ে যায়, মুক্তি লাভ হয়ে যেতে পারে। নিতাই গৌর। ভাগবতের অনন্ত মহিমা। এইবার আরেকটা কথা বলে দেন। আচ্ছা, যেই ভাগবত যাকে উদ্দেশ্য করে আমরা শোনার সুযোগ পেলাম, পরীক্ষিত মহারাজ। তাহলে পরীক্ষিত মহারাজ যখন মাতৃগর্ভে, তখন তো কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, তখন কি করলেন না, ভীম কি করলেন, একবারে গোদা দিয়ে কার উরুভঙ্গ করেছিলেন, দুর্যোধনের। আর দুর্যোধনকে দেখতে গিয়েছে কে, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। অশ্বত্থামা দেখতে গিয়ে দেখলেন যে একবারে মৃত্যু মুখে পতিত হয়েছে। আর সেই দেখেই বলছে, এখন দেখো তোমাদের অন্ন খেয়েছি, এখন বলো তোমার জন্য কি করতে পারি। বলে
তুমি যদি ওই পঞ্চপাণ্ডবের মাথা আমার কাছে এনে দিতে পারো, তাহলে ওইটা দেখেই আমি শান্তিতে মৃত্যুবরণ করতে চাই, মৃত্যুবরণ করতে পারি, বুঝেছেন? আর সঙ্গে সঙ্গে কি করলেন, এই এখন যার অন্ন খায় তার কথা তো শুনবে, বুঝেছেন? আচ্ছা, আরেকটা কথা বলি, আমাদের দশাটা কিরকম হয়েছে, যেমন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল না, তখন কি হয়েছিল, দ্রৌপদী যখন বস্ত্র হয়, পঞ্চপাণ্ডব কি করছে, একবারে পঞ্চপাণ্ডবের কাছে দ্রৌপদী বলছে, দেখো তো আমাকে রক্ষা করো, আমার এই অবস্থায় দেখো, হ্যাঁ তোমরা আমাকে রেখে পাশা খেলেছিলে, আর এই অবস্থায় দুর্যোধন দুঃশাসন আমার এইভাবে বস্ত্রহরণ করছে, তোমরা প্রতিবাদ করছো না, তাহলে মাথা নত করে বসে আছে, কারণ ওরা তো হেরে গিয়েছে, বুঝেছেন? তারপরে কি করলেন, ওই দ্রৌপদী ছুটে গেলেন কার কাছে, পিতামহ ভীষ্মের কাছে। আচ্ছা, পিতামহ ভীষ্ম সেই দিন কি প্রতিবাদ করেছিল? কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে যখন শেষ হয়ে গেল, এরা যখন স্বজন হারানোর দুঃখে ভগবানের কাছে কাঁদতে শুরু করেছে, ভগবান রথে করে নিয়ে গেল কোথায়, সরসজ্জায়। আর সরসজ্জায় যখন নিয়ে গেছে, তখন ভগবানের অদ্ভুত লীলার মহিমা কথা কি করলেন, পিতামহ ভীষ্ম গলগল করে বলতে শুরু করেছেন। তখন কি করলেন, দ্রৌপদী এসে বলছে, আপনার মুখে তো ধর্ম কথা সাজে না, যেই দিন আমার বস্ত্র হরণ করেছিল দুর্যোধন দুঃশাসন, সেই দিন তুমি প্রতিবাদ করলে না কেন? বলে, আরে পাঞ্চালী, দুর্যোধন দুঃশাসনের অন্য যে খেয়েছি, তার বদ রক্তটা, খারাপ রক্তটা আমার ভিতরে ছিল, কিন্তু অর্জুনের সরাঘাতে সেই খারাপ রক্তটা এখন বেরিয়ে গেছে, এই জন্য সেই তত্ত্ব কথা আমি কীর্তন করছি। নিতাই গৌর প্রেমানন্দ। অদ্ভুত মহিমা, বুঝছেন? এবার সেই পরীক্ষিত মহারাজ, ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে গিয়েছে বাবা, চারদিকে সাড়া পড়ে গিয়েছে। আচ্ছা, পরীক্ষিত মহারাজকে দর্শন করতে কারা আসছেন জানেন তো? আমার আপনার মতো নয়, সাধু সন্ন্যাসী জন আসছে। আচ্ছা, কেন আসবে? পরীক্ষিত মহারাজ একজন সংসারী ছিল, সাধু সন্তরা তার শিষ্যবর্গকে নিয়ে যাচ্ছে, বলে এমন রাজাকে একবার চোখে দেখে নি। এই কুম্ভতে কত মানুষ প্রাণ চলে যাচ্ছে, কুম্ভ মেলাতে পদপিষ্ট হয়ে, তবুও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে রোজই 2-4টা করে গাড়ি ছুটছে। কি বাবা ছুটছে? হ্যাঁ, আবার কি যেতে পারছে না। একজন আমাকে আজকে একজন ভক্ত বলছে, বলে প্রাণে বেঁচে আসছি, বলে সারাদিন হাঁটতেছি, বলে কোথায় গাড়ি রেখে দিচ্ছে, বলে হেঁটে হেঁটে যেতে যেতে যাওয়ার জীবন চলে, মোটা সোটা মানুষ তো হাঁটতে পারেনি ভাই, বলে কি কষ্ট, বলে যাও ভগবত ইচ্ছায় কুম্ভে স্নানটা তো করে আসতে পারছি। নিতাই গৌর প্রেমানন্দের, বুঝেছেন? এইবার সেই পরীক্ষিত মহারাজ, বুঝেছেন, ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছে, পরীক্ষিত মহারাজকে দেখার জন্য বহু ঋষি বর্গরা এসেছে। এখন পরীক্ষিত মহারাজ সবাই চরণে পড়ে বলছে, দেখো আমি তো বড় অন্যায় করে ফেলেছি, হ্যাঁ ঋষি পুত্র আমাকে অভিশাপ দিয়েছে, এখন বলো তার জন্য করণীয় কি? কে বলছে দান করো, যজ্ঞ করো, তপস্যা করো, ব্রত করো, হ্যাঁ। কিন্তু পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করলেন, আমার কাছে সেটুকু সময় নাই, মাত্র সময় আছে 7টা দিন, তার মধ্যে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। তদ্রূপ আপনার আমারও কিন্তু 7 দিন, তার মধ্যে কতটা নষ্ট হয়ে গেছে। বলে প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে মুহূর্তে আমার এই দেহটার মৃত্যুবরণ হচ্ছে। আরে হ্যাঁ কিনা বলুন? আপনার যদি 50 বছর বয়স হয়, আরে 50 বছর তো আপনার দেহটার মৃত্যু হয়ে গিয়েছে। অনেকে বলে না, এই বয়সে হরিভজন করার কি দরকার আছে, এখন হ্যাঁ বড় হোক, সংসার করুক, হ্যাঁ তারপর বৌমা টৌমা হবে, তারপরে তো হরিভজন করবে। আচ্ছা, কোনোদিন বয়স বাড়ে না কমে বলুন, আপনারা বলুন, বয়স বাড়ে? আরে বয়স যদি কারো 100 বছর হয়, যদি 50 বছর তার বয়স হয়, 50 বছর তো কমে গেল, তাহলে থাকবে আর 50 বছর। তাহলে যেটা হারিয়ে গেছে, বলুন আপনারা কি দাবি নিতে পারেন, কি দাবি চাইতে পারেন? আমি আসনে বসে বলছি, আপনার দাসত্ব করবো। আমার জীবনে যেগুলো চলে গেছে, সেগুলোকে কোনো কিছুর বিনিময়ে পাওয়া যেতে পারে? টাকা পয়সা ধন ঐশ্বর্যের দ্বারাই পাওয়া যাবে? বলে পাওয়া যাবে কেবল ভক্তির মাধ্যম দ্বারাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আপনারা এরকম একটা ভাগবতে লীলা আছে, বুঝেছেন তো? রাজা কি করেছে, তার কন্যাকে নিয়ে, সুকন্যাকে নিয়ে বেরিয়েছে, বুঝেছেন, আর চম্বন ঋষির আশ্রমে এই ঘুরতে ঘুরতে দেখেন না একটা ঢিপি, ওই ঢিপি সে কি করেছে, মাথার কাঁটা দিয়ে করেছে, ওই ঢিপিতে গেঁথে দিয়েছে। সঙ্গে সঙ্গে রক্ত পড়তে শুরু করেছে। যা রক্ত পড়তে শুরু করেছে, সঙ্গে সঙ্গে কি করেছে, রাজা এবং তার যে ঘোড়া টোড়া যা ছিল, সবের মলমূত্র বন্ধ হয়ে গেছে। রাজা মনে মনে চিন্তা করলেন, তাহলে এই চম্বন ঋষির আশ্রমে বুঝি কেউ না কেউ অনিষ্ট করেছে, সবাইকে ডেকে। তখন এই রাজা সুকন্যা বলছে, বলে আমি না ওই ঢিপি ছিল, আমি তার না একটু ওই ঢিপি মনে করে আমি খুঁজে দিয়েছিলাম, সেখান থেকে রক্ত পড়ছে। বলে কথা চলো, যে দেখে না সেখানে চম্বন ঋষি এমন তপস্যা করছে, ওই ঢিপি হয়েছে, বুঝেছেন। সঙ্গে সঙ্গে কি করলেন, রাজা যে ক্ষমা চাইলেন, তখন কি চম্বন ঋষির মনটা বুঝতে পারলেন। তখন কি করলেন, ওই সুকন্যাকে চম্বন ঋষির সঙ্গে বিবাহ দিলেন, বুঝেছেন। সে তখন কত বৃদ্ধ বলুন, আর এতে যুবতী, বুঝেছেন, বিবাহ দিলেন, বুঝেছেন। বিয়ে দিয়ে কি করলেন, রাজা চলে এলেন। এরপরে ওই যে দেবতাদের চিকিৎসকের নাম কি জানেন?
অশ্বিনী কুমার দয়, খুব মন দিয়ে শুনে রাখুন। হ্যাঁ, এই অশ্বিনী কুমার দয় কি করলেন না চম্বন ঋষির কাছে এসেছে, কেন বলে যোগ্য ভাগ পায় নাই, যজ্ঞের ভাগ দেয় নাই, ঠিক আছে। তখনই কি করলেন, বললো ঠিক আছে আজ থেকে হ্যাঁ তুমি যদি আমার একটা কাজ করো তাহলে যজ্ঞের ভাগ তোমরাও পাবে, সেরকম ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। তখন বললো কি না ব্যবস্থা বলতে, বলে দেখো আমার স্ত্রীটা কত যুবতী আর আমি এত বৃদ্ধ হয়ে গেছি, দুজনে মানায় নাকি, বলে তাহলে এটা একটা কিছু পরিবর্তন করো। তখনই কি করলেন চম্বন ঋষিকে নিয়ে গেলেন একটা হ্রদে, যা কি করলেন সেই হ্রদের মধ্যে যেই ডুবটা দিয়েছে উঠে পড়লো, দেখা দুটো একবারে যুবক পুরুষ, অদ্ভুত দেখতে। এখন সঙ্গে সঙ্গে বলছে সুকন্যাকে, বলছে তুমি তোমার পছন্দ করে নিয়ে যাও। সে বলছে আমি তো চিনতে পারি না, আপনারা আমার স্বামী কোনটা চিনিয়ে দিন। বলেই কি করলেন চম্বন ঋষিকে চিনিয়ে দিলেন, একবারে দুজন যুবক যুবতীর মতো হয়ে গেল, বুঝেছেন। এ তো এমনি যুবতী ছিলেন, একবারে যুবকের মতো হয়ে গিয়েছে। পরমানন্দ থেকে রাজা একদিন কি করলেন, চম্বন ঋষির আশ্রমে এসেছে, আশ্রমে এসে দেখে না তার কন্যা সেই যুবকের সঙ্গে বসে বেশ ভালোই গল্প করছে। রাজা দেখেই মনে মনে চিন্তা করলো, আরে তোর এত দূর, এত তোর তুই এত খারাপ, হ্যাঁ তুই আমার কন্যা হয়ে এইরকম অসৎ। এই দেখুন অসৎ হলে কি হয় দেখুন, বলে কোনো পরিবারের যদি কন্যা এইভাবে নিজের প্রতি সেবা না করে যদি অপর সেবা করে, বলে এর কারণে তাদেরকেও নরক যাওয়ার যাত্রা করে দিচ্ছে। ওইটাই পড়বেন, ওখানে লেখা আছে, এই পড়ে ওখানে পুরো সুন্দর করে দিয়েছে। এই জন্য দেখুন অনেক ক্ষেত্রে এরকম লেখা আছে শাস্ত্রে, যে কোনো পিতা যদি তার কন্যার রোজগারে খায়, বাস আর দেখতে হলো না, সব লেখা আছে, এরকম গ্রন্থে পড়বেন আপনারা। ওই জন্য কোনোদিন পিতাকে কন্যার রোজগারে খেতে নাই। করা যাবে না। এবং অনেক নিয়ম আছে, যদি কন্যা, শোনেন এরকম নিয়ম আছে, কোন কন্যা পিতার বাড়িতে, ধরুন পিতার বাড়িতে যদি কোনো কন্যা, বুঝেছেন, আগে কি হচ্ছে না, আগে পিতামাতা কি করতেন না ঋষিমত চলতো, যে বালক বয়সে বিবাহ দিত। বলে কেন, বলে বাবা যখন জানতেন তার কন্যা ঋতুবতী হয়েছে সঙ্গে সঙ্গে বিয়ে দিত। আজকে কেন ওইটা হচ্ছে না, কেন বলছে, বলে দেখো কোনো পিতার ঘরে যদি তার কন্যা ঋতুবতী হওয়ার পরে যদি অন্য কোনো একটা ভুল কাজ করে ফেলে, বলে সেই পাপেও কিন্তু নরকে যেতে হবে। এইরকম বিধান দেওয়া রয়েছে। এবং আরো বিধান রয়েছে শাস্ত্রে, কি বিধান দেখেন, বলছে শূদ্র আর নারী বেদ পাঠের অধিকার নাই, বললে আমাকে পিটবে ধরে, কি বাবা। কিন্তু এখন শুনুন নারী ছাড়া কোনো হবে, কথাটা বোঝার চেষ্টা করুন, কেন বেদ পাঠের অধিকার নাই সেও কথা ব্যাখ্যা আছে অনেক, কি বলছি বুঝেছেন। এই জন্য সব বললেই আপনার মনে বিপরীত হবে, কিন্তু পড়লে মনে করবেন তাহলে এখানে ঠিক লেখা আছে, আমার এখানে লেখা আছে গ্রন্থে, বুঝেছেন। কেন কেন লেখা রয়েছে, সেদিন কিছু মনে করবেন, এই কিছুদিন পূর্বে আমি এক জায়গায় পাঠ করতে গিয়েছি, এই কীর্তন করছে, এখানে ওনাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ সেখানে একবারে স্বয়ং ভগবান সেখানে একবারে রয়েছে, মানে যে গৃহস্বামীতে। এইবার দেখুন এখনকার তো উন্নত যুগ, তোমার যখন অসুবিধা হয়ে গেছে সেই অসুবিধায় ওই জায়গায় আসা উচিত। ও কি করেছে, বেশ ছাতি ভুলে এসে কীর্তন করছে, বাস এমন আরম্ভ হয়ে গেছে, আমরা সকালবেলা দেখি না ছটপট করছে, কি হচ্ছে এরকম ছটপট করছে, তখন বলে এরকম রজস্বলা হয়ে গেছে, বুঝেছেন। ওই অবস্থায় কীর্তন করলো, জিজ্ঞাসা করেন উনি সাক্ষী আছেন, আর আমাকে ধরে দুঘা দিবেন, উনি সাক্ষী, জিজ্ঞাসা করেন, বুঝেছেন। তাহলে সেখানে যেখানে বলা আছে স্বামীর সেবা থেকে ওই 4 দিন তোমাকে দূরে থাকতে হবে, স্বামী যেতে পারবে না, সেখানে ভগবানের সেবা করতে যাচ্ছে, ভগবানের সেবা চিন্তা করে দেখুন। আচ্ছা আমি ধরুন একজন কীর্তন করি, যদি 30 দিন যদি অনুষ্ঠানে, তাহলে 30 দিন কি হবে, কথা বলছি না, মানে দেখুন এটা তো শাস্ত্র থেকেই কথা। তাহলে দেখুন গুরুমুখে যদি আপনি বলেন, তাহলে আমাকে আপনি কি মুখে দিচ্ছেন বলে, হ্যাঁ আপনি গুরু মানে আমাকে আসনে বসাবেন, তাহলে আপনি আমাকে যে কথা বলেন, এটা তো আমার ব্যক্তিগত বলছি না, প্রশ্ন মানে প্রশ্ন নয়, যেগুলো আছে সেটা বলছি, কথাটা যেটা আছে বলছি, যেটা কথাটা আছে বলছি। কেন প্রশ্ন, শুনুন প্রশ্ন যদি থাকে না, সেই প্রশ্ন সমাধানও এখানে আছে, কি বলছি বুঝতে, প্রশ্ন আছে বলে সমাধান আছে। দেখুন যত বড় রোগ হোক, দাঁড়ান একটা কথা বলে দিচ্ছি বাবাকে, বলি আপনার যত বড় রোগ হোক না কেন, আপনি সঠিক ঔষধ খেলে কিন্তু রোগ নিশ্চয়ই ভালো হবে। আর আপনি যতই কষ্ট করুন না কেন, যতই চিন্তা করুন না কেন, আপনি দেহকে যতই ভালোবাসেন, দেহ একদিন কিন্তু আপনাকে ভালোবাসবে না, একদিন ছেড়ে চলে যাবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রহ্লাদ মহারাজ বলছে, এই দেহটা অনিত্য হলেও কি, এই দেহের দ্বারাই নিত্য বস্তুকে পাওয়া যায়।
এই জন্য আপনি মনে করবেন ভুল যদি এখানে বোঝানো হয় আর সেই ভুলটা যদি আপনিও সেইটাকে ভুলটাকে শুনে যান, সেটাও আপনার পাপ। এ তো আমি তো শাস্ত্রের বাইরের কোনো কথা বলবো না, বুঝেছেন? এগুলো তো সব দিকে আছে রে বাবা। আসল ব্যাপারটা কি বলুন তো, জগতে না সবচেয়ে বড় কথা বলা আছে না, চেতন দর্পণ মার্জন। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন না, আমরা ওই চিত্ররূপ দর্পণটাকে ভালো করতে পারি না বলে এই কথাগুলো আমাদের সহ্য করতে পারছি না। কথাটা বলছি বুঝলেন, যে আমার বলুন আপনার বলুন সব তো ময়লা হয়ে আছে, আর তখনই মনে হবে যেন মনে হয় এই নিয়ে আমার কাছে মনে হয় কোনো রুষ্ট টাইপের কথা বলছে, এটা খারাপ না, সব বেদের লেখা আছে, বুঝেছি? বেদের বাইরে কোনো কথা নাই, তা সে জায়গায় যাচ্ছি না, যেটা বলা। তো এখন পরীক্ষিত মহারাজ ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে গিয়েছে, ঋষির চরণে অপরাধ করেছে। আচ্ছা, পরীক্ষিত মহারাজ অপরাধ করেছে, ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে গেছে, আপনি তো করেন নাই রে বাবা, আপনি এখানে ওই কথা শুনতে আসছেন কেন বলেন? ঠিক, আরে ঋষি নালে ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে গিয়েছে, ঋষির চরণে অপরাধ করেছে, সেই ঋষি পুত্র সুমিংমুনি পুত্র সিংহী কি করেছে, কৌশিক নদীর জল আচমন করে একবারে ওই সাপটা ঝেড়ে দিয়েছে। প্রাণের ভয়ে, মৃত্যুর ভয়ে নালে ছুটে গিয়েছে পরীক্ষিত মহারাজ হরিকথা শোনার জন্য, সাধু চরণ আশ্রয় করেছে। আপনি সাধু চরণ আশ্রয় করবেন কেন? আপনার তো ব্রহ্ম শাপগ্রস্ত না। বলে শুনুন, একটু মন দিয়ে শুনুন, একটু ভালো করে শুনুন, ভাগবত কি বলছে প্রমাণ দিচ্ছে। বলে ওই যে ঋষিপুত্র অভিশাপটা দিয়েছে, এই পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষ ব্রহ্ম শাপগ্রস্ত, প্রত্যেকটা মানুষকে প্রতিনিয়ত ভাগবতের সঙ্গ করতে হবে, নাহলে বাঁচার কোনো উপায় নাই। কৃষ্ণ নাম ভজে আর সব মিছে পালাইতে পথ নাই জমাছে পিছে। সবাই আমার ভাগবত শ্রোতা, আমরা একমাত্র এই ভাগবত ভক্তি শাস্ত্র, ভাগবত কথা শুনলে জ্ঞান বিবেক বৈরাগ্যের জন্ম হবে, আর বৈরাগ্য এলেই আপনার ভক্তি এসে যাবে, আর ভক্তি এসে গেলেই ভগবানকে খুঁজতে পারবেন, ভগবান আপনার পাশে এসে দাঁড়িয়ে থাকবে। পরীক্ষিত মহারাজ ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে গিয়েছে, এখন তিনি কি করলেন, ঋষি চরণ আশ্রয় করেছে, ঋষিরা হাজার মত দিয়েছে, কিন্তু পরীক্ষিত মহারাজ তো তিনি সর্ববিদ্যায় পারদর্শী, জনমনোরঞ্জনকারী রাজা, তার রাজ্যে কোনো অন্যায় হলে তিনি প্রতিবাদ করেন। তার রাজ্যে এইখানে মানে কাছে এসে গেছে বললেই বিশ্রাম করে দিচ্ছি, মানে একটা মুখ্য বিষয় বলতে যাচ্ছি, এইটা বলেই বিশ্রাম করে দিচ্ছি, ঠিক আছে? তো পরীক্ষিত মহারাজ কি করলেন না, সর্ববিদ্যায় পারদর্শী, জনমনোরঞ্জনকারী রাজা, তার রাজ্যে যদি কেউ অন্যায় করে তিনি প্রতিবাদ করেন, এবং কি তিনি যে কলিকে জায়গা দিয়েছিলেন, সেই কলি খুঁজে এসে বলছে তোমার রাজ্যে এরকম জায়গা খুঁজে পাই না। লাস্টে তিনি জায়গা দিলেন কোথায়, সোনাকে, স্বর্ণকে আশ্রয় করলেন। তাহলে এইবার চিন্তা করুন, আগেকার রাজা প্রজাদের কতটা হিত করতো, আর এখনকার রাজা কি করছে, রাজার গুণে রাজ্য নষ্ট করলে প্রজা কষ্ট পায়, বুঝেছেন? এবার আপনি আমি প্রতিবাদ করতে পারছি কি? আরে যে মাতঙ্গিনীর জায়গা, তো এটা কোথায়, এখানে তো মাতঙ্গিনী, যে মাতঙ্গিনী কি করেছেন, ইংরেজকে খাদানোর জন্য প্রাণ দিয়েছে। আজকে আমরা সেই দেশের মানুষ, আমাদের লজ্জা হয় না, বিবেক আছে না, আমরা প্রতিবাদ করি। আমরা কি করি, বলি প্রতিবাদ করতে গেলে যদি আমার অ্যাকাউন্টে যদি টাকাটা আসা বন্ধ হয়ে যায়, বুঝেছেন? হ্যাঁ, বুঝেছেন? সেই জন্য ভাবুন, আমরা স্বার্থবাদী। আর সর্বোপরি কথা আপনাকে বুকে হাত দিয়ে চিন্তা করবেন, ভবিষ্যৎটা দিতে থাকবে। ভবিষ্যৎ তো আমাদের জিরো এসে যাচ্ছে, ভবিষ্যৎ তো আমাদের কোথায়, ভবিষ্যৎ তো আমাদের বলে কিছু দেখতে পাচ্ছি না। আরে নালে আমরা কলিযুগে বাস করেছি, শাস্ত্রেতে গীতাতে কি বলা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারতম অভ্যুত্থান অধর্মস্য তদাত্মানাং সৃজম্মা পরিত্রাণাং সাধনাং বিনাশাত দুষ্কৃতাম ধর্ম স্থাপনার্থে সম্ভবম এই যুগে যুগে। তাহলে ভগবান বললেন সাধুকে রক্ষা করি, দুষ্টকে দমন করি, আর ধর্মকে স্থাপন করি। আজকে সাধু দেখুন বাংলাদেশে বাঁধা হয়ে আছে জেলে, কেন? কি করবা? বলে হ্যাঁ, সাধু কাটবে জেল, আর অসাধু দেখবেন মালা পরে চারিদিকে ঘুরবে, প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দ। দেখ তামাশা করি কি, আর চুরি করছে তো ধরা পড়ে গেছে, ইডি দিয়ে কত টাকা মারছে, ধরা দিন পরে দেখেন আবার মালা পরে ঘুরতেছে। কি দিন আসবে, সেই আবার আপনারা জানেন সে চোর, আবার দেখেন সেই চোরকে কিন্তু আমরা প্রশ্রয় দিচ্ছি। তাহলে কে দোষীটা কে, আমি না আমরা সবাই? এইবার যে জায়গাটায় দাঁড়িয়ে দুটো কথা বলবো। তো পরীক্ষিত মহারাজ কি করলেন, ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে তিনি বিষয় বৈভব ত্যাগ করে সাধু চরণ আশ্রয় করলেন। এখন সাধুদের এখন বিভিন্ন উপদেশ করেছে, এখন পরীক্ষিত মহারাজ সেই উপদেশগুলো তো এখন গ্রহণ করতে পারছে না। তিনি মনে মনে চিন্তা করলে আমার কাছে মাত্র 7 দিন, তার মধ্যে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে, এখন আমি কি করব? এমত অবস্থায় আপন খুশিতে ঘুরতে ঘুরতে মহা পবিত্র তরুণ তপস্যা সুখদেব গঙ্গার তীরে এসেছে।
কে এসেছে? সুখদেব। আচ্ছা, সুখদেবের বয়স কত ছিল? 16 বছর। আচ্ছা, এইবার বলুন আপনার কথা, এই যে এইখানে দেখুন, আমি কিন্তু কিছু মনে করবেন না, আমার কথার মধ্যে ভগবান পৌঁছে দিচ্ছে, আপনি কিছু মনে করেন, বাবার বয়সে কিছু মনে করেন না। আচ্ছা, সেই দিন 16 বছরের ছেলেকে পরীক্ষিত মহারাজ আসনে বসিয়েছিলেন, আর সেখানে কারা বসেছিলেন? হ্যাঁ, শুধু 60,000 মধ্যে ব্যাসদেব ছিলেন যিনি গ্রন্থ রচনা করেছেন, নারদ ঋষি ছিলেন, বড় বড় ঋষি ছিলেন। আচ্ছা, সেদিন সেই ঋষিটা প্রতিবাদ করলো না কেন? একটু বাচ্চা, ও গুরুমুখে তো কথা শুনতে, এইটুকু বাচ্চা মুখে কথা কেন? বলে এই দেহটার বয়স এইটুকু, কিন্তু আত্মার বয়সটা এরকম কত যাবা পাল্টে ফেলেছে, কত জন্ম মরছি তার কোনো ঠিক নাই, পুনর্বিজন্ম পুনর্মরণম। এগুলো সব সাধু সঙ্গের মহিমানিতায় গৌর প্রেমানন্দের। পরীক্ষিত মহারাজ কি করলেন? সুখদেবকে দেখেই সঙ্গে সঙ্গে বললেন, পাণ্ডবদের বন্ধু কৃষ্ণ বুঝি আমার মৃত্যু লগ্নে আপনার মতো পরম যোগীকে পাঠিয়েছে, আপনি যোগীদের পরম গুরু। আচ্ছা, সুখদেব যোগটা কোথায় শিখছে? বলে মাতৃগর্ভে 16 বছর যোগ সাধনা করে পড়ে রয়েছে, বুঝেছেন? তারপরে বললেন, আপনি যোগীদের পরম গুরু, আপনাকে জিজ্ঞাসা করি আসন্ন মৃত্যু ব্যক্তির পক্ষে সর্বতকর কি, তার করণীয় কি? বলছে শ্রবণাং মঙ্গলং, একমাত্র ভগবানের কথা শ্রবণ করে যেভাবে অতি অল্প সময়ের মধ্যে ভগবানকে পাওয়া যায়, আর যতই পৃথিবীতে সাধনা আছে, আচার আচরণ নিষ্ঠা ভক্তি, এগুলো একমাত্র ভক্তি ছাড়া ভগবানকে আর কিছু দিয়ে অতি সহজে পাওয়া যাবে না, একমাত্র শ্রবণেই পাওয়া যাবে, বুঝেছেন? এইবার বলুন পরীক্ষিত মহারাজকে তাহলে কি বললেন সুখদেব? ভগবানের কথা শোনার কথা। আর তাই চারিদিকে সাড়া পড়েছে, চারিদিকে একদিকে মানে গঙ্গা আদি মূর্তিমান হয়ে আসছে হরি কথা শুনতে, কানা কানা বিভিন্ন দিক দিয়ে সবাই ছুটে আসছে, এমনকি দেবতারা ছুটে আসতেছে হরি কথা শুনতে। আর ছুটে আসার সময় কি নিয়ে আসছে গো মাথায় করে? অমৃত। অমৃত। আচ্ছা, সেই অমৃত নিয়ে এসে কি করলেন? পরীক্ষিত মহারাজের যেখানে হরিকথা শুনতে বসেছেন তার পাশেই অমৃত নিয়ে সুখদেবকে বললেন, আপনি দয়া করে অমৃত গ্রহণ করুন, আর বিনিময়ে আপনার কথামৃত ওই পরীক্ষিত মহারাজকে শোনাবেন, উনি মৃত্যুকে জয় করবে, আর আমরাও শুদ্ধা ওই অমৃত পান করে আমরাও একটু পরম সুখ শান্তি লাভ করব, বুঝেছেন? এইখানে বিশ্রাম। তা এখন বলুন, সুখদেব কি ওই দেবতাদের কথা শুনে সেদিন অমৃত দিয়েছিলেন ওই পাত্রে? তো কেন দিবেনি? কেন দিবেনি? কেন দিবেনি? বলে আমাদের যে যাগ যজ্ঞ পাঠন পঠন এগুলোর মুখ্য বিষয় কি? বলে যশ লাভ, যেমন আমি পাঠক হচ্ছি, যশ লাভ, আপনার পুত্র লাভ, কাপ্তিতাপ জ্বালা দুঃখ দূর করার জন্য। আরে সর্ব দুঃখ তো দূর হয়ে যাবে ভগবানের কথা শ্রবণ করলে, বুঝেছেন? তাহলে বললেন আমরা যশ লাভ, পুত্র লাভ এবং মৃত্যুর পরে পরলোকে স্বর্গবাস চাচ্ছি। কিন্তু ভাগবত এমন একটি গ্রন্থ, ব্যাসদেব এইখানেই কলম দিলেন, বলে ভাগবত কোনো কামনা বাসনা পূরণের জন্য ভাগবত নয়, ভাগবত হলো নিষ্কাম ধর্ম, গোপীদের অনুগত ধর্মের কথা বলছে, যেখানে কোনো ব্যক্তিগত কিছু থাকবে না, একমাত্রই ভগবানের সুখের জন্য ধর্ম করাটাকেই ধর্ম বলছে। আর না চেয়ে আমিও যদি করি সেটা অধর্ম। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দে। বাবা ক্ষমা করবেন, হ্যাঁ অনেক রাত্রি হয়েছে, আপনারা যথেষ্ট ভালো শ্রোতা, হ্যাঁ আপনাদের পেয়ে আমি খুব আনন্দ। তারপরে সত্যি কথা, হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ না, তারপরে দেখুন ওখানে আরো প্রশ্ন আছে। দেখুন পরীক্ষিত মহারাজ, শুনুন, পরীক্ষিত মহারাজ যে প্রশ্নগুলো করেছেন, সুখদেব বলছে আপনি যে প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলো কি দরকার, আপনি 7 দিনের মধ্যে চলে যাবেন। বলল দেখুন পরীক্ষিত মহারাজ এমন একজন শ্রোতার আসনে ছিলেন যিনি সবাইয়ের মঙ্গলের জন্যই প্রশ্নগুলো করেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দের বলে, বুঝেছেন? এবং এখানে অনেক প্রশ্ন আছে যে মানুষ জ্ঞাত সারে অজ্ঞাত সারে পাপ করে। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছে তাহলে এই পাপ থেকে প্রায়শ্চিত্ত কিভাবে করা যায়? বলে পাপ হলো প্রায়শ্চিত্তের মতো, হ্যাঁ বলে হস্তি সানের মতো, সে অনেক কথা আছে। তারপরে লাস্টেই সেই সুখদেব কি করলেন? ভক্তির বর্ণনা করলেন। বলে ভক্তিতে পাপের বংশ একবারে পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, আর ভক্তির মাধ্যম দ্বারা ভগবানকে অতি সহজে লাভ করা যায়। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য ভাগবত হলো ভক্তি শাস্ত্র, বুঝেছে?
এখানেই বিশ্রাম ঘোষণা করছি। আপনারা ভালো থাকবেন ভগবত কৃপায়। শ্রোতাং শ্রোতাং নিত্যং জ্ঞাতাং জ্ঞাতাং মুদা চিন্ততাং চিন্ততাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থ কথা। এইখানে রইল আমার গ্রন্থের লহরি পুণ্যিত বদন বলনিতাই গৌর হরি। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণব চরণভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত महापुराण की, ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की, आयोजनकारी भक्तबिंदु की, भगवान मंगल हरि नाम संकीर्तन की, भगवान मंगल हरि नाम संकीर्तन श्रवणकारी भक्तबिंदु की, श्री गुरु महाराज की जय। जगन्नाथ बलराम सुभद्रा देवी की, नमाचार्य हरिदास ठाकुर की, प्रहलाद महाराज की, ध्रुव महाराज की, अम्बरीश महाराज की। श्री गुरु निताय गौर प्रेमानंदे हरि हरि। হরি বল। যারা আপনারা উপস্থিত ভক্তবৃন্দ আপনারা আছেন, প্রসাদে অমান্য করে যাবেন না, সকালে প্রসাদ পেয়ে যাবেন। কর্তৃপক্ষকে আপনারা হরিধ্বনি সহকারে আপনাদের সমর্থন জানিয়ে দিবেন। হে মুরলী মনোহর গোপালা, হে মুরলী মনোহর গোপালা, গোবিন্দ রাধে রাধে গোপালা, গোবিন্দ রাধে রাধে গোপালা, মুরলী মনোহর গোপালা, হে মুরলী মনোহর